দুইটা পক্ষ থাকবে, হ্যাঁ, একটা ব্যাংকের পক্ষ, একটা থাকবে নগদানের পক্ষ, হ্যাঁ, অর্থাৎ একটা ক্যাশ বুক নামে বলবো আর একটা পাসবুক নামে বলবো। বুঝতে পারছি কিনা? এই অঙ্কগুলোতে অল টাইম দুইটা পক্ষ থাকবে। কয়টা পক্ষ? দুইটা। দুইটা থাকবে। ক্যাশ বুক অর্থাৎ একটা থাকবে নগদান বইয়ের পক্ষ, আরেকটা থাকবে হচ্ছে আমাদের ব্যাংক বইয়ের পক্ষ, হ্যাঁ, যেটা ব্যাংক বই ওটাকে আমরা বলবো পাসবুক, হ্যাঁ, পাসবুক, PASS, হ্যাঁ, পাসবুক, অথবা এখানে আপনি ব্যাংক বুকও লিখতে পারেন, কোনো সমস্যা নেই। আর এই সাইডে লেখা আছে আমাদের কোন বুক? ক্যাশ বুক। এই ক্যাশ বুকটা বলতে পারেন ডিপোজিটর বুক। তার মানে আমরা দুইটা নাম শিখলাম। ক্যাশ বুকের আরেক নাম কি? ডিপোজিটর, হ্যাঁ, ডিপোজিটর বুক। আর পাস বইয়ের নাম হচ্ছে ব্যাংক বুক। ক্লিয়ার এই কথাগুলো? ক্যাশ বুকের আর একটা যেটা নাম ওইটা একটু মানে বানান করে বললে একটু ভালো হইতো। আচ্ছা, সেটা আমি পরে আমি লেখা আছে আমি লিখে দিব, হ্যাঁ। অর্থাৎ ক্যাশ বুকের আরেক নাম ডিপোজিটর বুক, আর পাসবুকের অপর নাম কি? ব্যাংক বুক। হ্যাঁ, একটু রেসপন্স করতে হবে, রেসপন্স না করলে আমাকে কেমন যেন বোকা বোকা মনে হচ্ছে যে একা একা কথা বলছি। আচ্ছা, যাই হোক, এইখানে ব্যাংকে অ্যাকাউন্ট আছে কার কার? মানে আপনার পার্সোনালি কারো ব্যাংকে অ্যাকাউন্ট আছে বা ব্যাংকে যে টাকা পয়সা জমা দেন এমন কেউ আছে? না ভাইয়া। আচ্ছা, ব্যাংকে কিভাবে টাকা দেয় এটা কি জানেন? না, জানি না। আচ্ছা, নরমালি টাকা জমা দিতে গেলে, নরমালি টাকা যখন আপনি জমা দিবেন তখন আপনার একটা কাগজ ফিল আপ করতে হয়, হ্যাঁ, নরমালি একটা কাগজে ফিল আপ করে ওইটা ব্যাংকে যে বসে থাকে তার কাছে দিতে হয়, এবং ওই ব্যক্তি বা ওই ব্যাংক কর্মকর্তা আমার ওই কাগজটা দেখে এবং আমার কাছ থেকে একটা টাকা নেয়, নেওয়ার পরে আমার ওই কাগজে একটা সিল মেরে দেয়। এটা তো জানেন নাকি? হ্যাঁ, জানি। আচ্ছা, আপনি যে কাগজটা দিয়ে টাকাটা জমা দিবেন সেটা হচ্ছে আপনার ডিপোজিটর বুক। বুঝতে পারছেন আপনারা আমার কথা? জি। অর্থাৎ ব্যাংকে টাকা জমা দিতে গেলে একটা বই লাগে বা একটা কাগজ লাগে, সেই কাগজের নাম হচ্ছে ডিপোজিটর বুক বা ডিপোজিটরের যে কাগজ, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, ব্যাংকে যখন আমরা অ্যাকাউন্ট ওপেন করে থাকি, ব্যাংকে আমাদের একটা চেক বই দেয় না? হ্যাঁ। হ্যাঁ, দেয়। আচ্ছা, ব্যাংকে একটা চেক বই দেয়। আচ্ছা, বর্তমান আধুনিক সিস্টেম অনুযায়ী বিভিন্ন কার্ডও শো করে, হ্যাঁ, আমরা কার্ডের অপশনটা অ্যাভয়েড করব, হ্যাঁ, আমরা মনে করি যে আমাদের কোনো কার্ড নামে কোনো অপশন নেই, আমাদের কাছে যেটা থাকবে সেটা হচ্ছে কি থাকবে? একটা চেক বই। চেক বই অর্থাৎ আমার যে অ্যাকাউন্ট, আমি যখন একটা ব্যাংকে অ্যাকাউন্ট করব তখন ওই অ্যাকাউন্ট করার সাথে সাথে ব্যাংক কর্মকর্তারা আমাকে হচ্ছে দুইটা জিনিস দিবে, একটা দিবে একটা চেক বই আর একটা দিবে ডিপোজিটর বুক। অর্থাৎ টাকা জমা দেওয়ার জন্য একটা কাগজ বা একটা বই দিবে এবং টাকা ওঠানোর জন্য একটা বই দিবে। বুঝতে পারছেন আমার কথা? হ্যাঁ। এবার কথাটা একটু ক্লিয়ারলি ভাবে বোঝার ট্রাই করেন। আপনি যদি একটা ব্যাংকে একটা অ্যাকাউন্ট ওপেন করছেন, সেই অ্যাকাউন্টের রক্ষণাবেক্ষণ কে করবে? ব্যাংক করবে। বা এটা আপনি জেনে থাকেন যে একটা নির্দিষ্ট সময় বা একটা বছর শেষে ব্যাংক কিন্তু প্রত্যেক অ্যাকাউন্টের জন্য একটা চার্জ করে, যে এই অ্যাকাউন্টের জন্য এত টাকা চার্জ হয়েছে না? এরকম করে তো? হ্যাঁ। জি ভাই। হ্যাঁ। বা অথবা এমনও হয়, একটু খেয়াল করেন, দেখবেন যে আমরা আমাদের মোবাইলে অনেক সময় অনেক সার্ভিস বা ওই যে কি বলে, ওয়েলকাম টিউন। হ্যাঁ, ওয়েলকাম টিউন, তারপরে যে আমার একটা চালু করা আছে যে সিম বন্ধ থাকলেও এসএমএস দেয়, ওকে যেন কি অপশন বলে? অটো রিপ্লাই টাইপের কিছু। না, মানে সিম বন্ধ আছে, কেউ কল করছে, ও মিস কল অ্যালার্ট, ঠিক আছে? এই যে মিস কল অ্যালার্ট যে অপশন গুলো থাকে, এটার জন্য কি একটা চার্জ করে না কোম্পানি? হ্যাঁ ভাই। হ্যাঁ। আচ্ছা, ঠিক তেমনি ব্যাংকে যখন আমার একটা অ্যাকাউন্ট থাকবে, এই অ্যাকাউন্ট চালানোর জন্য ব্যাংক বছর শেষে একটা চার্জ করবে। কেন করবে? কারণ যে ব্যক্তিটা এই অ্যাকাউন্ট মেইনটেইন করবে তার একটা বেতন দিতে হয়, এর জন্য আমাদের অ্যাকাউন্ট থেকে সে বিভিন্ন সময় টাকাগুলো কেটে নিবে, হ্যাঁ। অর্থাৎ আমরা এইটুকু ক্লিয়ার হব
যে আমি যখন ব্যাংকে একটা অ্যাকাউন্ট করব, তখন আমার দুইটা বই থাকবে। কয়টা বই? দুইটা। দুইটা। দুইটা বই, মানে দুইটা বই বললে ভুল হবে, আমার কাছে দুইটা ডকুমেন্টস দিবে ব্যাংক। একটা ডকুমেন্টস দিবে হচ্ছে জমা দেওয়ার জন্য একটা বই দিবে আমার কাছে, আরেকটা ডকুমেন্টস দিবে ওই টাকাগুলো তোলার জন্য একটা ডকুমেন্টস দিবে। এইটুকু বুঝতে পারছে কিনা আমার কথাগুলা? হ্যাঁ। হ্যাঁ আচ্ছা, এবার একটু খেয়াল করেন, আমার কথা চিন্তা করেন। আমার নরমালি আমার ব্যাংকে একটা অ্যাকাউন্ট আছে, মিথ্যা কথা না, সত্যি কথা, ঠিক আছে? আমার অ্যাকাউন্টে মনে করেন সাপোজ 1.5 লাখ টাকা জমা আছে। কত টাকা জমা আছে? 1.5 লাখ। 1.5 লাখ। এই 1.5 লাখ টাকা যখন আমি জমা দিছি তখন নিঃসন্দেহে আমি একটা কাগজে লিখে একটা ডকুমেন্টস ব্যাংকের কাছে দিছি, আর যখন এই টাকাটা তুলবো সেটার জন্য ব্যাংক আমাকে একটা চেক বই দিছে। এখন কথা হচ্ছে কি, আমার অ্যাকাউন্টে কয় টাকা আছে? এই যে আমি যে মুখস্থ বললাম যে আমার অ্যাকাউন্টে 1.5 লাখ টাকা আছে, আমি কি আমার অ্যাকাউন্টে আবার টাকা জমা দিতে পারবো না? হ্যাঁ পারবেন। পারবেন। আচ্ছা, আমার অ্যাকাউন্টে 1.5 লাখ টাকা আছে, আমি নতুন করে 10,000 টাকা জমা দিলাম, তাহলে আমার অ্যাকাউন্টে কয় টাকা আছে? 1,60,000। 1,60,000। আচ্ছা, আমার অ্যাকাউন্ট থেকে আমি হচ্ছে আপনার 5,000 টাকা তুলে নিলাম, তাহলে আমার অ্যাকাউন্টে কয় টাকা আছে? 1,55,000। 1,55,000। অর্থাৎ আমি ক্লিয়ারলি একটা কথা বোঝাতে চাচ্ছি, আমার অ্যাকাউন্টে আমি যা খুশি তাই করতে পারি, আমি টাকা জমাও দিতে পারি, টাকা তুলেও নিয়ে আসতে পারি। এটা তো জানি মনে হয়। জি। আচ্ছা, এবার একটু খেয়াল করেন, এই যে আমার যে অ্যাকাউন্টে ছিল 1.5 লক্ষ টাকা এবং আমি জমা দিছিলাম 10,000, তাহলে টোটাল দাঁড়ালো কত টাকা? 1,60,000। 1,60,000। আমি 1,60,000। তুলে নিছি কয় টাকা? 5,000। 5,000। তাহলে আমার অ্যাকাউন্টে আছে কত? 1,55,000। 1,55,000 টাকা। এবার এই অঙ্কগুলো কোন ভাবে হবে? আমাদের অঙ্কের নাম হচ্ছে কি? স্ক্রিনে একটু খেয়াল করবেন, ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট মানে ব্যাংক সমন্বয় বিবরণী। অর্থাৎ ব্যাংক সমন্বয় বিবরণী অঙ্কটা এমন থাকবে। আচ্ছা, এই যে আমি বললাম যে আমার অ্যাকাউন্টে 1,55,000 টাকা এখন আছে, এই টাকাটা আমি যখন টোটালি তুলে নিব তখন কি দিয়ে তুলে নিব? চেক বই দিয়ে। আচ্ছা, আমি একটু কথা বলি, কেউ অযথা এখানে এসএমএস করবেন না, ঠিক আছে? আমার মানে কনসেন্ট্রেশন ব্রেক হয়ে যায়, মানে অনেক সময় দেখাচ্ছে আমি কথা বলছি আবার স্ক্রিনের দিকে তাকায় তার এসএমএস খেয়াল করছি, এই কারণে ঝামেলা হয়ে যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এই যে আমার অ্যাকাউন্টে এখন 1,55,000 টাকা আছে, এটা কে বলছে? আমি বলছি না ব্যাংক বলছে? ব্যাংক। ব্যাংক বলতেছে, আমিও বলতেছি। এবার একটা জিনিস একটু মাথায় রাখবেন, একটা অ্যাকাউন্টের হিসাব, আমার কিন্তু অ্যাকাউন্ট কিন্তু একটা, এই অ্যাকাউন্টের হিসাব রাখবে 2 জন ব্যক্তি। আমি একটু করি, আমি মাইক্রোসফট ওয়ার্ডে আমি একটু বিষয়টা একটু বোঝানোর ট্রাই করি। হ্যাঁ, ফন্ট সাইজ বাড়াই দিলাম। আমার লেখা শো করা যাচ্ছে? জি ভাইয়া যাচ্ছে। ব্যাংক বুক, আর এই সাইডে আমি লিখলাম আচ্ছা একটা অ্যাকাউন্ট। আমি একটু এখানে একটু ট্যাপ করে এটাকে নিচে নামিয়ে নিই, সরি। আচ্ছা, এবার কি স্ক্রিনটা দেখা যাচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট লেখাটা? জি ভাইয়া যাচ্ছে। আচ্ছা, এখানে একটু বুঝতে হবে, আমি যখন একটা ব্যাংকে অ্যাকাউন্ট ওপেন করব, সেই অ্যাকাউন্টের হিসাব রাখবে 2 জন ব্যক্তি। সেই অ্যাকাউন্টের হিসাব রাখবে কয়জন ব্যক্তি? 2 জন ব্যক্তি। এক নিজে আমি, অর্থাৎ আমি নিজে রাখবো যে আমার অ্যাকাউন্টে কয় টাকা আছে না কয় টাকা নেই, কে রাখবো? আমি নিজে রাখবো। আরেকজন কে রাখবে? সেটা ব্যাংকের যে কর্মকর্তারা আছে তারা রাখবে। এই কথাটা ক্লিয়ার হয়েছে কিনা?
জি ভাই। হ্যাঁ জি ভাই। হ্যাঁ ভাইয়া হয়েছে। একটা অ্যাকাউন্টের হিসাব রাখবে অলরেডি দুইজন ব্যক্তি। কয়জন ব্যক্তি রাখবে? দুইজন দুইজন ব্যক্তি। এক রাখবো আমি নিজে পার্সোনাল, আমার অ্যাকাউন্টে কয় টাকা আছে কিনা এটা আমি কাউকে শেয়ারও করব না, আমার অ্যাকাউন্টের পিন নাম্বারও কাউকে শেয়ার করব না। অর্থাৎ আমার অ্যাকাউন্টে কয় টাকা আছে কিনা সেটা আমি নিজে হিসাব রাখবো। আমি কিভাবে হিসাব রাখবো এইখানটা একটু খেয়াল করেন। এই যে ব্যাংক, আমি এখানে লিখছি ক্যাশবুক। ক্যাশবুক মানে কে বলো তো? নিজে আমি। আমার নিজেরটা। আচ্ছা, আর ব্যাংক বুক মানে? ব্যাংকের 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 বই। বইটা থাকে। ব্যাংকের বই। আচ্ছা, ব্যাংক বুক মানে ব্যাংকেরটা, আর ক্যাশ বুক মানে হচ্ছে আমারটা। এখন আমার অ্যাকাউন্টের হিসাব আমারটা। কে রাখবে? দুইজন ব্যক্তি। এই যে যে অ্যাকাউন্ট, এই হুম। ব্যাংক অ্যাকাউন্টের হিসাব রাখবে কিন্তু দুইজন ব্যক্তি, ব্যাংকও রাখবে আর আমি নিজেও রাখবো। এখন এই আমার অ্যাকাউন্টের হিসাবটা আমি কিভাবে বের করব? আমার কাছে দুইটা পেপারস দেয় ব্যাংক। কয়টা পেপারস? দুইটা। কি কি চেক আর পেপারস দেয়? চেক বই আর বা একটা হচ্ছে ডিপোজিটর। ডিপোজিট বুক বা ডিপোজিটর বুক, অর্থাৎ জমা দেওয়ার জন্য একটা বই দেয় আর টাকা উঠানোর জন্য একটা বই দেয়। তাহলে আমি যদি নরমালি হিসাব করি যে আমার এই যে যে জমা দেওয়ার যে বইটা থাকবে, ওখানে কি নিঃসন্দেহে আমার একটা ডেট থাকবে না যে কয় তারিখে জমা দিছি? জি ভাই। হ্যাঁ হ্যাঁ থাকবে। থাকবে। এই বিষয়টা অ্যাকচুয়ালি কি কেউ যদি দেখে থাকেন তাহলে তার জন্য কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। ওটা একটা বই, বইয়ের ভিতরে অনেকগুলো পাতা থাকে, চেকের পাতার মতো। জি। ওই হ্যাঁ আমি যখন টাকা জমা দিতে যাব ওখানে আজকে তারিখ দিতে হবে, টাকার অ্যামাউন্ট লিখতে হবে, অর্থাৎ ডিপোজিটর বুক। অর্থাৎ আমি যদি 5টা ডিপোজিট করি তাহলে কয়টা পেজ যাবে? 5টা। ফার্স্টেই যাবে। আচ্ছা, 5টা ডিপোজিটর বইয়ের টাকাগুলো যোগ করলে আমার মোট টাকা পাবো আমি। জি। আর আমার চেক বই যদি আমি 2টা দিই বা 3টা দিই, চেক বইয়ের টোটাল টাকাগুলো যদি যোগ করি তাহলে কি আমি খরচটা পেয়ে গেলাম বা উত্তোলনটা পেয়ে গেলাম? জি ভাই। হ্যাঁ এই দুটোকে ডিফারেন্স করলে, এই দুটোকে যদি আমি ডিফারেন্স করি তাহলে আমি আমার ব্যালেন্সটা পেয়ে যাব আমি। জি ভাই। আর একবার একটু বলবেন, আমি বুঝিনি। আচ্ছা, খেয়াল করেন, আমি মনে করেন যে আমার অ্যাকাউন্টে 10,000 টাকা জমা দিচ্ছি, আমি প্লাস সাইন দিয়ে বোঝাই তাহলে সুবিধা হবে। আচ্ছা, মনে করেন আমার অ্যাকাউন্টে 10,000 টাকা জমা দিচ্ছি। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আপনি? জি ভাইয়া পাচ্ছি। তাহলে মনে করেন যে সাপোজ আমার অ্যাকাউন্টে টাকা আছে, আমি আগের উদাহরণটাই চলে যাই, 1.5 লক্ষ টাকা। আমার অ্যাকাউন্টে কয় টাকা আছে? 1.5 লক্ষ। 1.5 লক্ষ। সেখান থেকে আমি নতুন করে আমি আবারও জমা দিচ্ছি, নতুন করে আমি জমা দিচ্ছি আরো 10,000 টাকা। তাহলে টোটাল কত হলো? 1,60,000। 1,60,000। 1,60,000। এখান থেকে আমি জি। তুলে নিলাম 5,000 টাকা, তুলে নিলাম 5,000 টাকা। আমি কিন্তু ব্যালেন্স টানিনি, আমি কিন্তু ব্যালেন্সটা করিনি। এখানে একটা দাগ দিয়ে টোটাল ক্লোজ কত আমি কিন্তু করিনি, কিন্তু আমি কি চোখ দিয়ে দেখে বুঝতে পারবো না যে আমার অ্যাকাউন্টে কয় টাকা আছে? জি পারবো। আচ্ছা, যেগুলো প্লাস দেওয়া থাকে এটা হচ্ছে আমার ডিপোজিটর বুকের টাকা, আর যেগুলো মাইনাস দেওয়া থাকে এটা হচ্ছে আমার চেক বইয়ের টাকা। আচ্ছা, এখান থেকে যদি আমি অ্যামাউন্ট বের করি তাহলে আমার অ্যাকাউন্টে ব্যালেন্স কত টাকা থাকবে? 1,55,000। 1,55,000 টাকা। তার মানে আমি এখানে সমান সমান দিয়ে আমি লিখবো, আচ্ছা এখানে আমি এটা সমান সমান দিই, হ্যাঁ সমান সমান দিয়ে আমি লিখতে পারি 1 লক্ষ কত টাকা? 55,000। 55,000 টাকা। আচ্ছা, এখন একটু খেয়াল করেন, অ্যাকাউন্ট কয়টা? একটা নাকি দুইটা? একটা একটা অ্যাকাউন্ট। এইটা কিন্তু এইটা যতক্ষণ বুঝতে পারবেন না ততক্ষণ আমার কথা মাথার উপর দিয়ে চলে যাবে। অ্যাকাউন্ট কিন্তু একটা, হিসাব রাখবে কয়জন? দুজন। দুইজন। একটা হিসাব রাখবে কে? ব্যাংক রাখবে। আরেকটা হিসাব কে রাখবে? আমি নিজে। আচ্ছা, আমি এটা দিয়ে দেখি। হ্যাঁ, আমার একটা অপশন আসছে, আমি একটা বর্ডার করে দিলাম। হ্যাঁ, এই সাইডে আমার একটা জমার অ্যামাউন্ট দেখাচ্ছে। আচ্ছা, এটা যাচ্ছে না কেন? আচ্ছা, আবার কে জয়েন করছে? আচ্ছা যাক, এই সাইডটা তো বোঝা যাচ্ছে, আমার এটা না সরালেও তো মনে হয় বোঝা যাবে, যাবে না? হ্যাঁ ভাইয়া যাচ্ছে, সমস্যা হ্যাঁ, নেই। যেটা বোঝাতে চাচ্ছি সেটা হলেই হলো, আর কোনো কিছু লাগবে না। আচ্ছা, আমি প্রথমে জমা দিছি কয় টাকা? 1,50,000। প্রথমে জমা দিছি, মনে করেন আমি 2টা জমা দিছি। কয়টা জমা দিছি? 2টা। আর তুলে ফেলছি কয়টা?
একটা, তাহলে আমার একটা। টোটাল ব্যালেন্স কত? 1,55,000। 55,000 স্ক্রিনে কে দাগ দিচ্ছে রে ভাই? কি করতেছ এগুলা? পাইনি। এইগুলো তো ভালো লাগে না আমার। আচ্ছা, স্ক্রিনে দাগটা চলে আসছে, এটা কে দিয়েছে আমি জানি না। আচ্ছা, বোঝা যাবে? আসলে সমস্যা নেই, আপনি বোঝান এমনি। হ্যাঁ, বোঝা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। দয়া করে কেউ উল্টাপাল্টা কাজ করেন না, ঠিক আছে? আমি যদি এখান থেকে তাকে ব্যান করে দিই, সে কিন্তু ব্লক হয়ে যাবে আর জয়েনই করতে পারবে না। আচ্ছা, এখানে একটু দেখেন, আমি প্রথমে জমা দিছি 1,50,000। কোন অ্যাকাউন্টে দিছি? আচ্ছা, এখানে আমার নাম, ব্যাংকের ক্যাশ অ্যাকাউন্টে। ক্যাশ বুক। আমার অ্যাকাউন্ট সুমন ব্যাংক অ্যাকাউন্টে আমি জমা দিছি কত টাকা? 1,50,000। 1,50,000। তাহলে স্ক্রিন চলে গেছে। স্ক্রিন চলে গেছে? হ্যালো, হ্যাঁ, স্ক্রিন দেখা দেখা তো যাচ্ছে। যাচ্ছে। হ্যাঁ যাচ্ছে এখন তো। দেখা যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ, দেখেন। আছে তো। আচ্ছা, আমি 1,50,000 টাকা জমা দিছি, তাহলে কয়টা বইয়ে জমা হবে খেয়াল করেন তো। এটা যদি কনসেপ্ট ক্লিয়ার হয় তাহলে অঙ্ক একেবারে ইজি হয়ে যাবে। 2টা বইয়ে জমা হবে। দুইটা বই তো কনফার্ম হবে। ব্যাংকের অ্যাকাউন্ট একটা, হিসাব রাখবে কয়জন? 2 জন। দুইজন। আমি জমা দিলে আমার বইয়ে যোগ করব, আবার হ্যাঁ, ওই অবশ্যই। সেম অ্যামাউন্টটা কে জমা করবে? ব্যাংক। 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 আচ্ছা, আমি এখানে একটু লিখি, ব্যাংকে জমা করলো। এখানে আমি আচ্ছা, এখান থেকে চলে দেখলাম। আচ্ছা, যাক, এখানে আমি সাইড অপশন চলে গেছে। আচ্ছা, তাহলে ব্যাংক জমা করলো কত? 1.5 লক্ষ। 1,50,000। 50। আমিও জমা করছি কত? 1,50,000। আচ্ছা, কারণ একই টাকা, আবারও বলছি, একই টাকা দুইটা বইয়ে যোগ হবে, এটা মাথায় রাখতে হবে। আমি যদি 5 টাকাও জমা দিই তাহলে কয়টা বইয়ে যোগ হবে? 2টা। জমা দিলে যোগ হবে, আর যদি তুলে নিই তাহলে কি হয়ে যাবে? বিয়োগ। মাইনাস হবে। বিয়োগ হবে। আচ্ছা, তাহলে আমি 1,00,000 টাকার একটা লেনদেন করলাম, অর্থাৎ আমরা প্রত্যেকটাকে লেনদেন নামে চিনি অঙ্কের ভাষায়, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। তার মানে 1,00,000 টাকা, 1,50,000 টাকার একটা লেনদেন, তাহলে কয়টা বইয়ে জমা হবে? দুইটা বই। দুইটা বইয়ে। দুইটা বই। তাহলে দুইটা বইয়ে যোগ হবে না বিয়োগ হবে? যোগ। যোগ হবে। যোগ। হবে। আচ্ছা, আমি এরপরে মনে হয় এই যে আরেকটা লেনদেন করছি, সেটা কয় টাকার? 10,000। 10,000। 10,000 টাকা। তাহলে আমি নিজে করছি, তাহলে আমার বইয়ে কি হবে? যোগ হবে। এবং যোগ। যোগ। তারপরে আমার ব্যাংকের কর্মকর্তা সে কি করবে? যোগ করবে। যোগ করবে। সেও যোগ করবে, অর্থাৎ আমি এখানে তারটাও আমি একটু যোগ করে দিই। সেও যোগ করবে কত টাকা? 10,000। অর্থাৎ দুইটা লেনদেন হইছে, তাহলে দুইটা লেনদেনে এও যোগ দেখাইছে, এও যোগ দেখাইছে, তাই না? এটাই তো নিয়ম নাকি? হ্যাঁ, কি? হ্যাঁ। মনে করেন যে সাপোজ এমন কি কখনো হতে পারে যে আপনি জমা দিচ্ছেন 10,000, ব্যাংক আপনাকে ওখানে 1,00,000 টাকা জমা দেখাবে? না। না। ব্যাংক তো এতটা পাগল না যে আপনি দিচ্ছেন 10,000 টাকা জমা দেখাইছে 1,00,000, যদি দেয় সেটা আমাদের জন্য কপাল ভালো নাকি? লেখার ভুল। ভাই ভুলে হয় না কখনো? হ্যাঁ, ভুলে হয়, সেটা আমরা পরে আসছে, এটা আমরা নরমালি ধরে নিব যে এটা হবে না, ঠিক আছে? আচ্ছা। ব্যাংকে আচ্ছা। টাকা জমা দিলে ব্যাংকের টাকা, আচ্ছা এটা যাচ্ছে না, যাই হোক। এরপরে আমি কয় টাকা তুলে নিছি? 5,000। 5,000। 5,000। তাহলে আমার অ্যাকাউন্ট থেকে মাইনাস যাবে কত টাকা? 5,000। তাহলে এখানে যদি আমি ইকুয়াল করি, আচ্ছা এটা কেন সরে যাচ্ছে আমি বুঝতে পারছি না। কেউ কি মাইক্রোসফটে এক্সপার্ট আছেন? আচ্ছা, তাহলে আমার টোটাল ব্যালেন্স দাঁড়াবে কত? 1,55,000। 55,000। তাহলে দুইটা অ্যাকাউন্টের ব্যালেন্স কি সমান নাকি অসমান? সমান। সমান। এখন যদি কখনো দুইটা অ্যাকাউন্টের ব্যালেন্স সমান থাকে তাহলে এটা অ্যাকচুয়ালি আমাদের কোনো অঙ্ক না। বুঝছেন আমার কথা? ঠিক আছে। কেন? কি বুঝছেন তাই বলেন। যদি মানে দুইটার সমান হলে তাহলে অঙ্ক হবে না, তাই? সেটা কোনো অঙ্ক হবে না, কারণ ব্যাংক সমন্বয় মানে এটা মানে তো আমাদের হচ্ছে- গোলমালি করে দিবে। হ্যাঁ, যে ব্যাংক কোনো এক জায়গায় ভুল দিয়ে দিবে। ভুল থাকবে। হ্যাঁ, আমি এটাই বলতে চাচ্ছি, ব্যাংক সমন্বয়ের অঙ্কটা হচ্ছে এমন হবে যে এখানে একটা ভুল থাকবে, এই ভুলগুলোকে রিকনসিলিয়েশন করতে হবে, অর্থাৎ আমার সংশোধন করে দিতে হবে, এটাই হচ্ছে অঙ্ক।
সংশোধন করে তো এটা সমান হয়ে যাবে তাই না? হ্যাঁ, আমার কাজ হবে ওটাকে সংশোধন করে সমান করে দেওয়া। আমার কথা বুঝছেন না বোঝেন নাই? বুঝছি। বুঝছি। অর্থাৎ দুইটা ব্যালেন্স বলতে আমি কোনটা বোঝাচ্ছি বলেন তো? একটা ব্যাংকের ব্যালেন্স আর দুইটা একটা বই। ক্যাশ বুকের balance। ক্যাশবুক। ফেসবুকের এই দুইটা ব্যালেন্স যদি কখনো সমান থাকে তাহলে এটা কোনো অঙ্ক না। যখন অসমান থাকবে ওইটাই আমার সামনে তুলে দিয়ে বলবে যে ভাই আপনি এটা কোথায় যেন ভুল গেছে, আপনি এটা সমাধান করে দেন। তাহলে সেটা কেমন হতে পারে আমরা এখানে একটু ফলো করি। হ্যাঁ, আমি 5,000 টাকা জমা করছি নাকি বিয়োগ করছি? মানে বিয়োগ করছি। করছে না বিয়োগ করছি? হয়েছে। ভাইয়া এখানে- হ্যাঁ, আমি কেন করব তো ব্যাংকের লোক। আচ্ছা আমারও করতে হবে। এটা একটা ভালো কোশ্চেন, একটু খেয়াল করেন। টাকা যখন আপনি জমা দিবেন কাগজটা আগে কে ফিল আপ করবে? ব্যাংক কি নিজে ফিল আপ আমি করবে? করব না, আমি করে নিজে দিব। নিজের করতে হবে। নিজে আগে করতে হবে এবং পরে ব্যাংক কি করবে? ওটা আপনারটা দেখে দেখে ব্যাংক ওটাকে যোগ করবে, বা যোগ করুক বা বিয়োগ করুক। অর্থাৎ আপনি যেটা করবেন ব্যাংকও সেটা আপনার কাগজটা দেখে দেখে করবে। এটাই হচ্ছে কথা। অর্থাৎ এখানে ভুলটা যদি এমন হয়, আচ্ছা ভুলটা আমি পরে আসছি, আমি এখানে আরেকটা জিনিস একটু বুঝাই যাই, তা না হলে আমাদের অঙ্কে বুঝতে সমস্যা হবে। এই যে 1 লাখ টাকা আমি যখন জমা দিব, এই যে আবার স্ক্রিনে দাগ পড়ে গেল। আচ্ছা 1,50,000 টাকা আমি যখন জমা দিব তখন কে আগে লিখবে খাতায়? আমি আগে লিখবো। আমি আমি নিজে আগে লিখবো। লিখবো। আচ্ছা আমরা এটাকে একটু বইয়ের ভাষায় বলি, কোন বুক আগে লিখবে? ক্যাশবুক আগে নেব। ফেসবুক ক্যাশ বুক আগে লিখবে। ক্যাশ বুক যা লিখবে ওই কাগজটা কাকে সাবমিট করা হবে? ব্যাংকে ব্যাংকে বসে থাকবে, অর্থাৎ যে ক্যাশিয়ার যে বসে থাকে, আমাদের দেখবা যে ব্যাংকে গেলে একটা থাকে একটা ক্যাশ ইনের অপশন, একটা ক্যাশ আউটের অপশন। অনেক ব্যাংকগুলোতে থাকে, অনেকে যে দিছো কিনা, একটা গ্রহণ আর একটা হচ্ছে কি যেন দান না কি যেন প্রদান এমন থাকে। প্রদান। আচ্ছা আবারও আমাকে কে ফোন দিল? আচ্ছা তার মানে আমাদের দুইটা, অর্থাৎ আমি যখন 1,50,000 টাকা জমা দিব তখন কে আগে জমা করবে? ক্যাশ বুক। আমি নিজে ক্যাশবুক। ক্যাশবুক হ্যাঁ এটা বুঝতে পারছেন cash কিনা? এবং ওইটা দেখে কে হ্যাঁ, জমা করবে? ব্যাংক ব্যাংক। ব্যাংক বুক। ঠিক আমি এই যে আবার ওই যে 10,000 টাকা জমা দিছিলাম, এটা কে জি আগে ভাই। করছিল? হ্যাঁ হ্যাঁ আমি আগে ক্যাশবুক। আমি ক্যাশ বুক। তারপর দেখে দেখে কে করছে? ব্যাংক ব্যাংক বুক সেও কি ব্যাংক যোগ বুক। করছে না বিয়োগ করছে? যোগ। যোগ করছে। করছে। আমি যা করব সে তাই করছে। আমি এটাকে বিয়োগ করছি জি 5,000, তাহলে ব্যাংক কি করলো? বিয়োগ বিয়োগ করছে। করবে। আচ্ছা, বিয়োগ করবে। সবার কাজটা কি একই না? একই হইছে না? এও জি। যোগ, হ্যাঁ। এই যে এও যোগ করছে, এও যোগ করছে, এও যোগ করছে, এও যোগ করছে, তাই না? সবার কাজ কি একই না? জি জি এই কারণেই তো সবার ব্যালেন্সটা মিলে গেছে নাকি? জি জি না হলে কি মিলতো? মানে যদি এমন হয়, না। খেয়াল করো, এদিকে খেয়াল করেন, এটা কিন্তু কোনো অঙ্ক হবে না। 5,000 টাকা আমি টাকা তুলে নিছি, টাকা তুলে নিলে আমার অ্যাকাউন্টে টাকা বাড়ে না কমে? কমে কমে। কমে। তাই আমি কি করছি? বিয়োগ করছি জি নাকি? তাই আমি কি করছি? বিয়োগ করছি। বিয়োগ করছে। বিয়োগ করছে। ব্যাংক তো একটা যে কাজ করছে সে তো একটা মানুষ নাকি? নাকি সে অবশ্যই এলিয়েন? রোবট। হ্যাঁ সে রোবট, যাই হোক। আমার কাগজটা দেখে দেখেই তো ব্যাংক এটা ফিল আপ করবে নাকি? জি ভাই। হ্যাঁ। জি আমি করছি বিয়োগ, কিন্তু ওই ব্যক্তি ভুল ক্রমে করে ফেলছে যোগ, তাহলে তার এখানে ব্যালেন্স কত টাকা শো করবে? 1,60,000 65,000 65,000 দেখাবে। হ্যাঁ হ্যাঁ 1 লক্ষ কত? 65,000 65,000 অর্থাৎ ব্যাংক বই অনুযায়ী বলছে কত টাকা? 1,65,000 আমার 1,65,000 বই অনুযায়ী আমি দেখতেছি কয় টাকা? 1,55,000 55,000। এই যে কি গরমিল হলো নাকি হলো না? অবশ্যই হয়েছে। হয়েছে না? কিন্তু আমি সুমন কি করবো বলো তো? এই গরমিল যদি হয় আমি বলবো কি ভাই ঠিক আছে দরকার নাই, কারণ আমার অ্যাকাউন্টে ব্যাংক যা বলতেছে এটা কি বেশি আছে না? হ্যাঁ কয় টাকা বেশি আছে? 10,000 আমি কি বলবো যে ভাই আমার অ্যাকাউন্টে কেন 10,000 টাকা বেশি দিচ্ছেন? না, টাকা নিয়ে চলে আসবো। আচ্ছা যাক, কিন্তু আমরা সৎ ব্যক্তি, আমরা এটা করব না, বা আমাদের অঙ্কের ক্ষেত্রে এটা কখনো করা যাবে না। না। অর্থাৎ এই যে গরমিল হলো, এই গরমিলের কারণটা কি বলতো? ব্যাংক ভুল লেখার করেছে। ভুল। লেখার ভুল। না না, লেখার ভুল ঠিক আছে, মানে মূল ভুল পয়েন্টটা কয় টাকায় ভুল হয়েছে? 5,000 5,000 এই 5,000 5,000 টাকা ছিল উত্তোলনের টাকা নাকি? ডিপোজিট করে ফেলাইছে। এটা কি হ্যাঁ, এই 5,000 কি ডিপোজিটের টাকা নাকি মানে উইথড্রর টাকা?
উইথড্র উইথড্র টাকা। এটা আমার উত্তোলনের টাকা। উত্তোলনের টাকা অল টাইম হয় বিয়োগ, তাই না? হ্যাঁ তাই আমার অ্যাকাউন্ট থেকে আমি কি করছি? বিয়োগ করছি। হ্যাঁ। কিন্তু ব্যাংক ভুলক্রমে কি করছে? যোগ করছে। যোগ যোগ করছে। যার কারণে এখানে তার ব্যালেন্সটা কি হয়ে গেছে? বেড়ে গেছে, হ্যাঁ তাই না? তা এই কারণে তার ব্যালেন্স কি হয়ে গেছে? বেড়ে জি। গেছে। তাহলে এই যে আমি যে অঙ্কটা দেখালাম, এখানে 3টা লেনদেন নিয়ে আমি অঙ্ক দেখালাম। এই লেনদেনে এই যে ব্যালেন্সটা মিলতেছে না, সেটা কয় টাকার জন্য মিলতেছে না? 5,000। অর্থাৎ এই উত্তোলনের টাকাটার জন্য তার অ্যাকাউন্টের গড়মিলটা হয়ে গেছে নাকি? হ্যাঁ তার মানে এখানে তার ভুলের লেনদেন কোনটা? উত্তোলনের লেনদেন। হ্যাঁ উত্তোলনের লেনদেন ছাড়া অন্য কোনো এখানে ভুল আছে? না। আচ্ছা, এবার আমরা একটু সংজ্ঞায় আসি, তাহলে মনে হয় আমাদের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। এবার আমরা একটু সংজ্ঞাটা পড়ব। ব্যাংক সমন্বয় বিবরণী কি? বা ব্যাংক সমন্বয় বিবরণী কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কোনো নির্দিষ্ট দিনে নগদান বইয়ের ব্যাংক হিসাব, খেয়াল করেন, কখন? নির্দিষ্ট দিনের। নির্দিষ্ট দিনের, অর্থাৎ সেটা হতে পারে একটা বছর শেষে অথবা একটা দিন শেষে। যখন সে হিসাবটা করবে ওই নির্দিষ্ট দিনে নগদান বইয়ের কি হিসাব? ব্যাংক হিসাব। বহির ব্যাংক হিসাব। বইয়ের বা বই একই কথা। সেই বইয়ের ব্যাংক হিসাব, অর্থাৎ আমার এইখানটার হিসাবটা খেয়াল করি। এই যে 1,55,000 টাকা, এই ব্যালেন্সটা কিসের ব্যালেন্স? ব্যাংকের ব্যালেন্স বা ব্যাংক অ্যাকাউন্টের ব্যালেন্স? হ্যাঁ হ্যাঁ ব্যাংক অ্যাকাউন্টের ব্যালেন্স। আর জি। এই যে 1,65,000 টাকা, এটাও কিসের ব্যালেন্স? ব্যাংক অ্যাকাউন্টের ব্যালেন্স। হ্যাঁ তাহলে দুটোই ব্যাংক অ্যাকাউন্টের ব্যালেন্স নাকি? জি জি। আচ্ছা, একটা হচ্ছে আমার নগদান বই অনুযায়ী ব্যাংক অ্যাকাউন্টের ব্যালেন্স, আরেকটা হচ্ছে কোন বই অনুযায়ী ব্যাংক অ্যাকাউন্টের ব্যালেন্স? ব্যাংকের বই। ব্যাংকের বই বা পাস বই অনুযায়ী ব্যাংক অ্যাকাউন্টের ব্যালেন্স, আরেকটা হচ্ছে ক্যাশ বই অনুযায়ী ব্যাংক অ্যাকাউন্টের ব্যালেন্স। তাহলে দুটোই ব্যাংক অ্যাকাউন্টের ব্যালেন্স। হ্যাঁ জি আচ্ছা, ব্যাংক অ্যাকাউন্টের ব্যালেন্স অল টাইম দুটোই হয়, একটা হয় ক্যাশ বুক অনুযায়ী, আরেকটা কি অনুযায়ী? পাসবই। এখানে একটু দেখেন, কোন নির্দিষ্ট, আচ্ছা আমার কথা কি দ্রুত হয়ে যাচ্ছে? না ভাই ঠিক আছে। না ভাইয়া ঠিক আছে। না প্রবলেম হচ্ছে না। কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের কোন নির্দিষ্ট দিনের নগদান বইয়ের ব্যাংক হিসাব, অর্থাৎ কোন বইয়ের ব্যাংক হিসাব বোঝানো হচ্ছে? নগদান বইয়ের ব্যাংক অর্থাৎ এখানে আমার ব্যালেন্স নগদান ছিল বই। হচ্ছে 1,00,000 কত টাকা? 55,000। নগদান বই অনুযায়ী কত টাকা? 1,55,000। এবং ব্যাংক কর্তৃক সরবরাহকৃত পাস বইয়ের, অর্থাৎ ব্যাংকের যে একটা বই আছে না, সেই বইয়ের নাম কি? জি পাস বই। হ্যাঁ, নগদান বইয়ের এটা বুঝলাম না জিনিসটা কি। আচ্ছা, এখানটা আবার খেয়াল করেন, এই যে ক্যাশ বই, ক্যাশ বই মানে হচ্ছে নগদান বই। ও আচ্ছা ঠিক আছে, এবার বুঝছি। ঠিক আছে, হুম এই বইয়ের ব্যাংক হিসাব অর্থাৎ নগদান বইয়ের ব্যাংক হিসাব এবং ব্যাংক কর্তৃক সরবরাহকৃত পাস বইয়ের, অর্থাৎ কি লেখা আছে? পাস বইয়ের ব্যাংক বহির ব্যাংক ব্যাংক বিবরণীর মধ্যে বিরাজমান গড়মিলের কারণ। আচ্ছা, আমার সংজ্ঞাটা অনেক আগের লেখা, মিলাতে পারছি না কেন। আচ্ছা, কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের কোন নির্দিষ্ট দিনের নগদান বইয়ের ব্যাংক হিসাব এবং ব্যাংক কর্তৃক সরবরাহকৃত পাস বইয়ের ব্যাংক বিবরণের, ব্যাংক হিসাব, এখানে বিবরণী না, এখানে ব্যাংক হিসাব হবে, একটু কারেকশন করে নেন। এই যে বিবরণী, এখানে হিসাব হবে। ব্যাংক কর্তৃক সরবরাহকৃত ব্যাংক হিসাব এর মধ্যে বিরাজমান গড়মিলের কারণ অনুসন্ধান করে 2 জেরের মধ্যে সমন্বয় সাধন ও সংশোধন করার জন্য যে বিবরণী তৈরি করা হবে। বিবরণী মানে অঙ্ক, বিবরণী মানে কি? অঙ্ক বা একটা ছক। অঙ্ক। যে অঙ্কটা তৈরি করা হবে তাকে আমরা বলবো কি? ব্যাংক সমন্বয় বিবরণী। আমি আবারও ক্লিয়ার করছি, কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের কোন নির্দিষ্ট দিনের নগদান বইয়ের ব্যাংক হিসাব এবং ব্যাংক কর্তৃক সরবরাহকৃত পাস বইয়ের ব্যাংক হিসাবের মধ্যে গড়মিলের কারণ, ওই অঙ্কটায় গড়মিলের কারণ ছিল কয় টাকা?
5,000। 5,000। 5,000 টাকা। 5,000। ওই গড়মিলের কারণ অনুসন্ধান করতে হবে, মানে খুঁজে বের করতে হবে। এবং খুঁজে বের করার পরে অর্থাৎ ওই যে দুইটা জের আছে, জের বলতে দুইটা ব্যালেন্স বোঝাচ্ছি, একটা দেখাইছিল 1,65,000, আরেকটা শো করছিল কত 1,55,000। 55,000। এই দুই জেরের মধ্যে সমন্বয় সাধন মানে মিলাতে হবে। তো সংশোধন করার জন্য যে বিবরণী তৈরি করা হবে তাকে আমরা কি বলবো? সমন্বয় বিবরণী। ব্যাংক সমন্বয় বিবরণী। এখন কথা হচ্ছে আমাদের পরীক্ষায় এখানে একটু লেখা আছে, দেখো ব্যাংক সমন্বয় বিবরণী 4টা পদ্ধতিতে করা যায়। কয়টা পদ্ধতিতে? 4টা আচ্ছা। পদ্ধতি। 4টা। কারণ আমরা এখানে 4টা লিখবো না, একটু সবাই লেখো, আমি যেটা বলছি সেটা লেখো, এটা অনেক আগের করা তো। হ্যাঁ, আচ্ছা বলেন। লেখো যে ব্যাংক সমন্বয় বিবরণী অঙ্কগুলো সাধারণত 2টি পদ্ধতিতে পরীক্ষায় আসে। এটা লেখো খাতায়। স্যার কোনটুকু লিখবো? আচ্ছা, আমি যেটা মুখে বলছি এটা এটা লেখো। এই যে এখান থেকে লেখা শুরু করবো, আমার স্ক্রিন দেখা যাচ্ছে, এখান থেকে লেখা শুরু করবো। জি 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 ওইটা ওইখান থেকে। ব্যাংক সমন্বয় দেখো, বিবরণী ব্যাংক অঙ্কগুলো সমন্বয় সাধারণত বিবরণীর অঙ্কগুলো সাধারণত 2টি পদ্ধতিতে পরীক্ষায় এসে থাকে। 2টি পদ্ধতিতে? হ্যাঁ, 2টি পদ্ধতিতে। জি ভাই। হ্যাঁ ভাই লিখছি। পদ্ধতিতে 2টি পদ্ধতিতে পরীক্ষায় এসে থাকে, মানে আমাদের নিজের মতো করেই লিখি। হ্যাঁ, অতটা ফর্মালিটি ভাবে লেখা লাগবে না, বইয়ের যেভাবে লেখা আছে ওর দরকার নেই, আমরা যেভাবে বুঝতে পারবো। হ্যাঁ, তার মানে পরীক্ষা সাধারণত কয়টা পদ্ধতিতে আসে? 2টা। পদ্ধতিতে। 2টি। তার মানে যে এই 2টা পদ্ধতি আছে, আর কোনো পদ্ধতি নাই পৃথিবীতে, এমন তো আর না। না। আচ্ছা, সাধারণত আছে 2টা পদ্ধতি। 1 নাম্বার দিয়ে লেখো, 1 নম্বরে লেখো প্রথম, এই 2 নাম্বারটা লিখবে। 1 নম্বরে আগে ইংলিশ লেখো, এই যে বোথ ব্যালেন্স কারেকশন Both মেথড। balance। হ্যাঁ, 1 নাম্বার দিয়ে লিখবা বোথ ব্যালেন্স Both balance কারেকশন মেথড। আচ্ছা, আমাকে একটু ফোন দিছে, হ্যাঁ আমি একটু রিসিভ করছি, সবাই একটু লাইনে থাকো। হ্যাঁ, প্রথমে লেখো আচ্ছা। বোথ ব্যালেন্স কারেকশন মেথড, তারপর 2 নাম্বার দিয়ে লেখো সিঙ্গেল ব্যালেন্স। বাংলাটা লিখবো না? বাংলাটা তো ইংলিশ লেখার পরে বাংলাটা লেখো। ঠিক আছে আচ্ছা, লেখা শেষ সবার? হ্যাঁ একটা লিখছি, কয়টা কোনটা লিখবো? প্রথমে 1 নাম্বার দিয়ে লিখবা বোথ ব্যালেন্স কারেকশন মেথড, আর 2 জি নম্বর? ভাই, এটা তো লেখা শেষ। বোথ ব্যালেন্স কারেকশন মেথড পাশে লেখো 2 নম্বর কি সিগনে? আচ্ছা আচ্ছা, ওই সামনে লিখবা, কিন্তু আমার কথা মনে বোঝো না তোমরা। এই যে বোথ ব্যালেন্স কারেকশন মেথড, এটা 1 নাম্বার দিয়ে লিখছো। হ্যাঁ। জি 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 ওর সামনে লেখো, ওইটার বাংলাটাও সামনে লিখবা, এই যে ব্র্যাকেটে দেখো যে উভয় জের পদ্ধতি, তাই লেখো। বাংলাটা পরে লিখবো না? এর পাশে লিখবা, এর পাশে, পাশে লিখবে। তাই তো। উভয় জের পদ্ধতি। আচ্ছা, আমাদের যদি 40 মিনিট হয়ে যায়, মেবি এটা মনে হয় অটো ডিসকানেক্ট হয়ে যাবে মেবি। ফার্স্টের 1 মান্থ মেবি এক্সট্রা করা যায়, মানে পে না করেও করা যায়, যার জন্য এক্সট্রা কি করতে পারতেছি। আচ্ছা, আমার কথা একটু খেয়াল করো, আমি এটা অতটা ক্লিয়ার না। মনে হয় যদি 40 মিনিট হয়ে যায় মেবি কেটে যায়, আমার মনে হয়। হ্যাঁ, যদি কেটে যায়, আমাদের যে চ্যাটিং যে গ্রুপটা আছে না, জি আচ্ছা চ্যাটিং গ্রুপে নেই এমন কেউ আছো এখানে? কোন গ্রুপ ভাই বুঝি নাই। মেসেঞ্জারে চ্যাটিং গ্রুপ। মেসেঞ্জারে চ্যাটিং গ্রুপ যেটা, এটা নেই এমন কেউ আছো? ব্যাচেরটাই আছি, এক্সট্রা কোনটা খোলা হলে তার মধ্যে নেই। আচ্ছা, ওই যে আমাদের যে লেটস চেঞ্জ আওয়ার সেলফ যে গ্রুপটা ছিল, এটা নেই এমন ওটা কেউ আমি আছো? নাই, আমি নাই। আচ্ছা ভাই আমিও নেই। আচ্ছা, আপনি কে, আপনার নাম কি?
আমার নাম আয়শা। আয়শা, আয়শা তাই তো? কোন ব্যাচ আপনি? জি জি ভাই 11 ব্যাচ। ও আচ্ছা, A11 ব্যাচ, যাই হোক। আচ্ছা, আমাদের যে মূল যে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এই গ্রুপটায় আছেন আপনি? না না নেই। না ভাই। হ্যাঁ আসি ভাইয়া। প্রিন্সিপালস অফ গ্রুপটা একটু অ্যাড হয়েন। হ্যাঁ, আপনি কোন গ্রুপের মাধ্যমে এটা জানতে পারছেন? কোন এটা হচ্ছে আমাদের যে একটা গ্রুপ আছে আফটারনুন কমার্স। আফটারনুন মানে কোন ভাই দিছিল এটা? আফটারনুন হ্যাঁ কমার্স। A11 হচ্ছে ইমন ভাইয়ের ব্যাচ। ইমন ভাই হচ্ছে ওই যে ইমন ভাইয়ের পার্সোনালি batch। ব্যাচ হিসাবে যেটা হয় না ওইটাই আছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তাহলে তো আবার ঝামেলায় পড়ে যাবে মানে যদি ডিসকানেক্ট হয়ে যায়। আপনি দয়া করে একটু অ্যাড হবেন। প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং ফেসবুকে সার্চ দিলে মেবি পাওয়া যাবে নাকি? ওইটাই তো মেবি তো ইমন ভাই সবাইকে অ্যাড করে দিছে। ও জি স্যার ওইটাই আছে। আছেন? প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং গ্রুপে আছেন? জি 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 আচ্ছা, যদি মনে আমি পড়ছে। ডিসকানেক্ট হয়ে যায় আমি ওই গ্রুপে আবারও এই সেম আইডিটাই হবে। হ্যাঁ, অন্য কোনো আইডি যাবে না। এই যে যে আমরা যে 500 এই সামথিং একই নাম্বার। একই নাম্বার। হ্যাঁ, এই নাম্বারই হবে। আচ্ছা আমি পার্সোনালি চ্যাটিং গ্রুপ করব, এজন্য এটা একই নাম্বারই হবে। হ্যাঁ, সমস্যা হবে না মেবি। আর মনে আচ্ছা হয় ঠিক আছে। কাটবে না, আমার যা মনে হয় 40 মিনিট হয়ে গেছে না আমাদের? 1 ঘন্টা হয়ে হ্যাঁ, গেছে ভাই। আচ্ছা, মেবি কাটবে না। যাই হোক, আমরা শুরু করি নাকি? হ্যাঁ ভাই শুরু করেন। 2 নম্বরটা আচ্ছা, তাহলে 2 নম্বর লেখা শেষ। বোথ ব্যালেন্স কারেকশন মেথড, পাশে আমরা কি লিখছি? উভয় জের পদ্ধতি। হ্যাঁ, লিখছি তো? হ্যাঁ জি হ্যাঁ ভাই। আচ্ছা, উভয় জের আর দ্বৈত জের একই কথা তো নাকি অন্য কিছু? হ্যাঁ হ্যাঁ একই একই ভাই। কথা। এটুকু কিন্তু বুঝতে হবে, এটুকু না বুঝলে কিন্তু সমস্যা। তারপরে 2 নাম্বার দিয়ে লিখবো সিঙ্গেল ব্যালেন্স মেথড। হ্যাঁ ওইটাও লেখা কমপ্লিট। সিঙ্গেল ব্যালেন্স মেথড বা এটার আরেকটা নাম আছে ট্রেডিশনাল মেথড। হ্যাঁ, ট্রেডিশনাল মানে সনাতন, ঠিক আছে? এটা আমরা সনাতনই লিখছি। ওরে আল্লাহ। আচ্ছা, এটার বাংলা এটা লিখছি? কি সনাতনী হবে নাকি না, না, সনাতন হবে ভাইয়া? সনাতন হবে। সনাতন হবে, ঠিক আছে? লেখা শেষ 2টা। তাহলে পরীক্ষায় কয়টা পদ্ধতিতে জি আসবে? ভাই। 2টা পদ্ধতিতে। 2টা পদ্ধতিতে। একটা থাকবে হচ্ছে সিঙ্গেল ব্যালেন্স মেথড, আরেকটা থাকবে বোথ ব্যালেন্স মেথড। আর বাংলাটা কেন লিখে রাখছি, যারা ইন্টারমিডিয়েট করছো তাদের জন্য সুবিধা হবে, কারণ আমাদের অঙ্ক তো আর বাংলায় করবো না, করবো? না না আচ্ছা, ওইটার জন্য আমরা একটু বাংলাটা লিখে রাখি, যারা ইন্টারমিডিয়েটে করছে ওদের জন্য সুবিধা হবে। আর আরেকটা কথা একটু কনফার্ম শুনে রাখেন, এখানে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, ফিনান্স ডিপার্টমেন্ট, মার্কেটিং ডিপার্টমেন্ট, যেই ডিপার্টমেন্টই হন না কেন, ব্যাংক রিকনসিলিয়েশন অঙ্ক থেকে প্রত্যেক বছর 10 নম্বরে কনফার্ম অঙ্ক থাকবে পার্ট সিতে, এবং আসেও। বাহ। অর্থাৎ এই অঙ্ক মানে এই যে যে ব্যাংক রিকনসিলিয়েশন, এখান থেকে কত নম্বরের অঙ্ক আসে? 10 নম্বরে। 10 10 প্রত্যেক বছর 10। আসে। আর আমরা স্টুডেন্টরা কি করি জানো? 10 নম্বর বাদ দিই, এটা করবো না, তাহলে অন্যটা। কারণ আমাদের হাতে তো অপশন আছে। টোটাল অঙ্ক আসবে কয়টা সি পার্টে? 8টা। করবো কয়টা? 5টা। 5টা। তাহলে বাদ দেওয়া যাবে কয়টা? 3টা না? বাদ দেওয়া যাবে কয়টা? 3টা তো। হ্যাঁ 3টা। 3টা জি ভাই। এই কারণে অনেকেই ব্যাংক রিকনসিলিয়েশনটা বাদ দেয়। তবে এই অঙ্কগুলা অনেক সোজা অঙ্ক আসে, স্টুডেন্টরা মনে করে যে আসলে কি অঙ্ক, বুঝি না, মাথায় ঢোকে না। কিন্তু এটা যদি একটু কেউ যদি একটু বুঝতে পারো, মানে কনফার্মলি যদি বুঝতে পারো, তাহলে একেবারে ইজি। এই অঙ্ক এমন কোনো কঠিন কোনো না। আচ্ছা, তাহলে আমরা পরীক্ষায় কয়টা পদ্ধতিতে আসে? 2টা। একটা দুইটা। সিঙ্গেল ব্যালেন্স, আর একটা আসে কি কি? পদ্ধতি? একটা আসে বোথ ব্যালেন্স, আর একটা আসে সিঙ্গেল ব্যালেন্স। আরো কয়েকটা পদ্ধতি আছে, সেগুলো আমি এখানে আলোচনা করছি না। এগুলো আমরা যদি আমাদের পরে মানে সময় হয় আমরা আলোচনা করব। তবে এটা শুধু শুধু শেখা আসে না আদৌ, এই জন্য স্টুডেন্টদের এখন শেখাইও না। আচ্ছা, তাহলে এটা লেখা শেষ হয়েছে? জি ভাই। জি স্যার। এবার যে লাইনটা লিখবো, ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্টে 4টি ব্যালেন্স থাকে, এটা লেখেন, হেডিং করেন এই যে আমার মতো করে। ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্টে 4টি ব্যালেন্স থাকে, এটা 8 না কিন্তু 4। হ্যাঁ, ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্টে 4টি ব্যালেন্স থাকে। এবার কিন্তু আমরা আস্তে আস্তে অঙ্কের ভেতরে ঢুকতেছি, থিওরিটিক্যাল বিষয় থেকে আমরা বের হয়ে আসতেছি। জি ভাই। তাহলে
এই ব্যাংক রিকনসিলিয়েশন অঙ্কে কয়টা ব্যালেন্স থাকবে? একটি। চারটা। 4টি ব্যালেন্স। এক লিখবো এই নাম্বার, চারটা? হ্যাঁ 1 নম্বরে লিখবেন, আগে ইংলিশটা লিখবেন। আচ্ছা 1 নম্বরে লেখেন ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক। ডিপোজিট বুকও লেখা আছে, এটা হ্যাঁ লিখবো? স্ল্যাশ দিয়ে লেখেন ডিপোজিটর বুক। ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক স্ল্যাশ দিয়ে লিখবেন ডিপোজিটর বুক, সামনে বাংলা লিখবেন হ্যাঁ নগদান বই অনুযায়ী ব্যাংক জমা। দাগ নাম্বার কিন্তু একটাই, দুইটা যেন দাগ নাম্বার না হয়, একটা দাগ নাম্বার। 1 নম্বরে প্রথমে ইংলিশ লিখবো, তারপরে বাংলা লিখবো। হ্যাঁ ভাইয়া লিখছি। তাহলে নগদান বই অনুযায়ী ব্যাংক জমা, ইংলিশ কি? ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক অর ক্যাশ বুক ডিপোজিটর অথবা ডিপোজিটর বুক। 2 নাম্বার দিয়ে লিখবো ব্যালেন্স অ্যাজ পার পাসবুক বা ব্যাংক বুক। ব্যালেন্স অ্যাজ পার পাসবুক স্ল্যাশ দিয়ে লিখবো ব্যাংক বুক। হ্যাঁ ভাইয়া লিখছি। আচ্ছা পাশে বাংলা কি লিখবো? পাস বই অনুযায়ী ব্যাংক জমা। পাস বই মানে কোন বই বলো তো? ব্যাংক ব্যাংকের বই। ব্যাংকে যে বইটা, তাহলে ব্যাংকের বই অনুযায়ী কি একটা টোটাল অ্যামাউন্ট বেরোবে না? হ্যাঁ জি। বের হবে। নগদান বই অনুযায়ী কি একটা টোটাল অ্যামাউন্ট বেরোবে না? হ্যাঁ বের হবে। অবশ্যই। আমি যে উদাহরণ দিছিলাম সেই উদাহরণে নগদান বই অনুযায়ী ব্যাংকের জমা কত টাকা ছিল? ব্যাংকে 1,55,000 না না 65,000 55,000 নগদান, 1,55,000 হ্যাঁ নগদান বই অনুযায়ী ব্যাংক জমা ছিল 1 লক্ষ কত টাকা? 55,000 55,000 পাস বই অনুযায়ী ব্যাংক 55,000 জমা টাকা। কত দেখাইছিলাম? 1,65,000 1,65,000 টাকা। আচ্ছা যাক, তার মানে দুইটা ব্যালেন্স লিখে ফেলছি। এবার 3 নাম্বার ব্যালেন্স লিখবো ব্যাংক হ্যাঁ। ওভারড্রাফট অ্যাজ পার ক্যাশ বুক। ব্যাংক ওভারড্রাফট বানান কি বোঝা যাবে? ড্রাফটটা ঠিক জি আছে। ভাইয়া হ্যাঁ যাচ্ছে। যাচ্ছে। আচ্ছা ব্যাংক ওভারড্রাফট অ্যাজ পার ক্যাশ ক্যাশ বুক। বুক আচ্ছা 12 জন কি ক্লাস করতে পারছেন? আয়েশা পাচ্ছে তাই না? এই যে একটা কি আছে আমি একে তো দেখতে পাচ্ছি না, ওকে শুধু করছে কিনা। আচ্ছা এইটা স্ক্রিনটা দেখা যায়? হ্যাঁ যাচ্ছে তো। আচ্ছা ওশান কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাইয়া। আচ্ছা ওশান শুনতে পাচ্ছে। তারপরে এইটা কি আমি জানি না, এটাও দেখা যাচ্ছে না। এটা আয়েশা আক্তার, এটা শো করছে। আচ্ছা এইগুলো মনে হয় যার যার ফোন নেম নাকি কিভাবে নামটা শো করছে? হ্যাঁ ফোনের হ্যাঁ নাম। ভাইয়া, ফোনের নাম। ফোনের নাম অনুযায়ী শো করছে, তার মানে এদের ফোনে নাম লেখা নেই। রাহাত, তারপরে এই একটা, আর একজন তো চলে গেছে, কি জানো শিক্ষামন্ত্রী আমাদের। আমার হাসি পায়। আগের দিন আমার আল্লাহ এটা কি আসলো, ডোন্ট শো এগেইন। আগের দিন আমার অ্যাকাউন্টে একটা রিকোয়েস্ট আসছিল কি জানো, জান্নাত কি স্বর্গ নরক সব একবারে অ্যাকাউন্টের নাম। আচ্ছা ব্যাংক বাকি ওভারড্রাফট, দুইটা কি লিখবো না? হ্যাঁ এটাও লিখবো ব্যাংক ওভারড্রাফট অ্যাজ পার ক্যাশ বুক। বাংলা কি লিখবো? নগদান বই অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত। আর পরেরটা লিখবো ব্যাংক ওভারড্রাফট অ্যাজ পার পাসবুক। এখানে তুমি স্ল্যাশ দিয়ে ওই পাসবুকের ভিন্ন নাম লিখতে পারো, আমি লিখিনি, কারণ পাসবুক মানে হচ্ছে ব্যাংক বুক, এটা তোমরা জানি তাই। পাস বই অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত। হ্যাঁ ভাইয়া লিখছি। আচ্ছা সবার লেখা শেষ? না ভাইয়া একটু বাকি আছে না। আচ্ছা, কে সাদিয়া? জি ভাইয়া। লেখা হয় নাই কার? সাদিয়ার? না ভাইয়া আইসা। ওরে আল্লাহ, দ্রুত লেখেন। আচ্ছা হ্যাঁ গ্রুপে 2টা আয়শা আছে, এখন বোঝা যাচ্ছে না যে কোন আয়শা। আমি নাম চেঞ্জ করবো, আয়েশা নাম্বার 1 আয়েশা নাম্বার 2। ভয়েস চেনো না তুমি?
আচ্ছা, 4টা ব্যালেন্স লেখা হয়ে গেছে। জি ভাইয়া শেষ এবার। জি ভাই। আচ্ছা, তার মানে এই 4টা ব্যালেন্স কেন লিখলাম? এই যখন আমাদের সামনে একটা অঙ্ক দিবে না, এই অঙ্কে এই 4টা ব্যালেন্সের যে কোনো একটা ব্যালেন্স থাকতে পারে অথবা 2টা ব্যালেন্স থাকতে পারে। আমার কথা বুঝছেন না বোঝেন নাই? বুঝি কে আবার থাকবে? বলো। আমি ব্যালেন্স লিখছি কয়টা? চারটা। 4টা। পরীক্ষার সময় অর্থাৎ যে অঙ্কটা আমার করতে হবে ওই অঙ্কটায় 2টা ব্যালেন্স থাকতে পারে। কয়টা ব্যালেন্স থাকতে পারে? দুইটা। 2টা অথবা একটা ব্যালেন্স থাকতে পারে। কেন আমার কথা বুঝছি? কিরকম ভাই মানে হ্যাঁ, আপনার কথা বুঝি তো নাই, বুঝতে একটু পারছি, ক্লিয়ার করে কিরকম বললে আসবে সেটা ভালো বুঝতে হতো। একটু পারতেছি না। এক্সাম্পলটা দেখালে ভালো হতো। আচ্ছা, আগে আমার কথা হ্যাঁ, একটা ক্লিয়ারলি মন এক্সাম্পল দিয়ে শোনো। দেখালে ভালো হতো। আমি ব্যালেন্স লিখছি কয়টা? চারটা। 2টা, না সরি 4টা। 4টা। পরীক্ষার সময় 4টা ব্যালেন্স থাকবে না। একটা অঙ্কের ভেতরে 4টা ব্যালেন্স থাকবে না। আমি কিন্তু অঙ্কের কথা বলছি, অন্য কিছু না। একটা যে অঙ্কটা আমি করব ওই অঙ্কটার ভেতরে এই 4টা ব্যালেন্স থাকবে না। যদি থাকে তাহলে একটা ভাই ব্যালেন্স ব্যালেন্সটা কি রিকোয়ারমেন্ট অনুযায়ী আসবে নাকি না না লেনদেন? না, আগে ওটার দরকার নেই। আগে আমি যেটা বলছি এটা বোঝার ট্রাই করেন। আমার অঙ্কে যদি কখনো 2টা ব্যালেন্স থাকে তখন সেটার নাম হবে বোথ ব্যালেন্স। সেটার নাম কি হবে? হ্যাঁ, বোথ বোথ ব্যালেন্স। ব্যালেন্স। যদি একটা ব্যালেন্স থাকে তাহলে তার নাম হবে সিঙ্গেল ব্যালেন্স। সিঙ্গেল ব্যালেন্স। বুঝতে পারছি আমার কথা? জি, তাহলে হ্যাঁ, একটা পারছি। ব্যালেন্স থাকলে নাম কি হবে? সিঙ্গেল ব্যালেন্স। সিঙ্গেল ব্যালেন্স। সিঙ্গেল ব্যালেন্স। ব্যালেন্স। 2টা ব্যালেন্স থাকলে নাম কি হবে? সিঙ্গেল ব্যালেন্স। হচ্ছে বোথ ব্যালেন্স। তাহলে যদি কখনো 4টা থাকে তাহলে কি হবে? বোথ ব্যালেন্স। 4 কলম। থাকবে না। হ্যাঁ, ওটা দিয়েও থাকে, ওই ওটা কলাম আমাদের পরীক্ষায় আসে একটু না। এই যে কারণে এটার কয়টা পদ্ধতিতে করা যায়। আমি প্রথমে কয়টা লিখছিলাম, এখানে লেখা আছে কয়টা? দুইটা। আমার খাতায় আমি লিখছি এখানে কয়টা? লেখা আছে 4টা। আচ্ছা, কারণ এটা করা যায় 4টা ভাবে, কিন্তু আমার পরীক্ষায় আসে কয়টায়? 2টায়। এজন্য আমি 2টা শেখাচ্ছি। এজন্য যদি কখনো 4টা থাকে তখন সেটা করতে হয় এই মেথড অনুযায়ী করতে হয়। যদি একটা থাকে তাহলে এই সিঙ্গেল ব্যালেন্স অনুযায়ী করতে হয়। যদি 2টা থাকে তাহলে বোথ ব্যালেন্সে করতে হয়। তোমার কথা বুঝছো কেন? জি ভাই। জি, বুঝছি। তাহলে আমরা একটু প্রথম থেকে একটু রিকল করি। আমরা প্রথমে সংজ্ঞাটা লিখছি। সংজ্ঞাটা লেখার পরে আমরা বলছিলাম এটা এই অঙ্কগুলো করা যাবে কয় ভাবে? 2টা পদ্ধতিতে পরীক্ষায় আসে। আমি সেটা লিখছিলাম। একটা লিখছিলাম সিঙ্গেল আর একটা লিখছিলাম কিসে? বোথ। বোথ। আর এই অঙ্ক যখন দেওয়া থাকবে তখন 4টা ব্যালেন্স দেওয়া মানে থাকে না, নরমালি 2টা থাকে, কিন্তু আমি লিখছি কয়টা? 4টা। কারণ আমরা এখানে একটু দেখো, একটু মিল আছে, একটু নামটা একটু খোঁজে দেখো। ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক আর একটার সাথে মিল আছে, ব্যালেন্স অ্যাজ পার কি? পাসবুক। পাসবুক। মিল আছে কিনা? জি ভাই। হ্যাঁ, আছে। ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক, ব্যালেন্স অ্যাজ পার পাসবুক। আচ্ছা, ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক, ব্যালেন্স অ্যাজ পার পাসবুক। দেখো পরের দুইটা একটু মিল আছে। দেখো, ব্যাংক ওভারড্রাফট অ্যাজ পার ক্যাশ বুক, ব্যাংক ওভারড্রাফট অ্যাজ পার পাসবুক। পাসবুক। মিল আছে কিনা? মিল আছে। তাহলে একের সাথে মিল আছে কার? 2 এর। তাহলে 2 এর সাথে মিল আছে কার? এক। একে। 3 এর সাথে মিল আছে 4, 4 এর সাথে মিল আছে কি? 3 এর। তিনের। এইটুকু একটু বুঝলেই হচ্ছে, এটা আমাদের সিঙ্গেল ব্যালেন্সে অনেকটা কাজ দিবে। এখন আমি তোমাকে একটু শো করব অ্যাকচুয়ালি অঙ্ক কিভাবে থাকবে পরীক্ষায়। অঙ্ক কিভাবে থাকবে। আচ্ছা, আমি কি পিকটা কি নামাইছিলাম কিনা একটু দেখে নিই। হ্যাঁ, ডকুমেন্টস। আচ্ছা, আমাদের অলরেডি আমার নামেই একটু গ্রুপ করছি। আমাদের গ্রুপের নাম কি? আমাদের চ্যাটিং গ্রুপের নাম কি? Let's change ourselves. অর্থাৎ আমাদের সবাইকে একটু বদলাতে হবে। হ্যাঁ, অনেক কিছু ঝামেলা আছে, আমাদের সবাইকে একটু চেঞ্জ হতে হবে। সবাইকে একটু বলবা যে আমাদের লাইভে ক্লাস হয়। হ্যাঁ, তুমি যদি করতে চাও করতে পারো, ঠিক আছে? এসএমএস দেয় কে? আচ্ছা, আচ্ছা, এই পিকটা একটু খেয়াল করো। আল্লাহ, এটা তো ঘুরে গেছে। এটা দেখা যায়? উল্টো হয়ে গেছে। উল্টো হয়ে গেছে। আচ্ছা, ঠিক এবার আছে। ঠিক আছে। এখন ঠিক আছে। দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ জি। ভাই। হ্যাঁ, যাচ্ছে। সবাই দেখতে পাচ্ছি?
জি 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 আচ্ছা, এতটুকু আমরা যা শিখলাম সেইটা অনুযায়ী আমরা একটু দেখব। এই অঙ্কটা আর কি 2003 সালে আসছিল পরীক্ষায়। একটু একজন একটু হেডিংটা পড়েন তো। কনফিউশন কে পড়বো? from the following information prepare a bank reconciliation statement for Rupali Limited at December 2009. ডিসেম্বর 2009 এর রূপালী লিমিটেডের একটা ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। এই হচ্ছে অঙ্ক, এখান থেকে শুরু। এই যে দেখো এখানে লেখা আছে ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ব্যাংক পাসবুক। পাইছো লেখাটা? জি 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 কয় টাকা আছে? 86,179। আচ্ছা, এই যে ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ব্যাংক পাসবুক, বা এটাকে আমরা বলতে পারি ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার পাসবুক। এটাকে তুমি একটু অমিট করে রাখো, পরে বুঝতে পারবা। তাহলে আমরা এটা কিভাবে পড়ছি? ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার কোন বুক? পাসবুক। পাসবুক। তার মানে এই যে 86,100 কত টাকা? 79 টাকা শো করতেছে কার হিসাব অনুযায়ী? ব্যাংক হিসাব। ব্যাংকের হিসাব ব্যাংকের অনুযায়ী। আচ্ছা, এই যে লাস্টেরটা, আমার মাউস পয়েন্টটা একটু খেয়াল করো, এই যে এখানে ব্যাংক ব্যালেন্স। হ্যাঁ ব্যাংক ব্যালেন্স, এই যে দেখা যাচ্ছে ব্যাংক জি। ব্যালেন্স হ্যাঁ, অ্যাজ পার জি। ডিপোজিটর রেকর্ড। ডিপোজিটর রেকর্ড মানে ডিপোজিটর মানে কোন বুক? নগদান ক্যাশ বুক। ক্যাশ বুক মানে আমার ক্যাশ বুক। নিজেরটা যেটা। ক্যাশ বুক অনুযায়ী ব্যাংকের ব্যালেন্সটা কত শো করতেছে? 13,506। 506 গড়মিল কি হইছে নাকি হয় নাই? অনেক অনেক হইছে। হয়েছে অনেক হয়েছে? অনেক হয়েছে। আমাদের কিন্তু জন্য এটা যদি আমার অ্যাকাউন্ট হয় তাহলে কিন্তু আমি কিন্তু আমার মহা লাভ, অনেক লাভ। অবশ্যই। আচ্ছা যাই হোক, আমরা আমাদের এখন একটু উদাহরণটা একটু বোঝার ট্রাই করি, মানে বোঝা বলতে শোনার ট্রাই করি। মনে করি এটা আমার অ্যাকাউন্ট, ঠিক আছে? কার অ্যাকাউন্ট? জি। আমার অ্যাকাউন্ট। আমার এই আমার অ্যাকাউন্টের হিসাব রাখতেছি দুইজন, আমি নিজে রাখতেছি আর কে রাখতেছে? ব্যাংক। ব্যাংক এবার আমরা দুইজনের ভেতরে আমরা মানে কি বললাম, ওই যে আমরা কি বলে মারামারি করলাম, যে ব্যাংক বলতেছে যে তোমার অ্যাকাউন্টে 86,000 টাকা আছে, সাপোজ। কত টাকা আছে? 86,000। আর আমি বলতেছি না, আমার অ্যাকাউন্টে 13,000 13,500 টাকা আছে। আমি বলতেছি 13.5, আর ব্যাংক বলতেছে কি 86। এখন এই যে দুইজনের ভিতরে যে একটা গড়মিল, এই যে মনের ভিতরে যে একটা অশান্তি, যে দুইজনের ব্যালেন্স কেন মিলল না, এই মিল করানোর জন্য দুইজন ব্যক্তি মনে করো তোমার কাছে আসছে। দুইজন ব্যক্তি কার কাছে আসছে? তোমার কাছে আসছে। আসার পরে বলতেছে ভাই একটু দেখেন তো আমাদের এই যে গড়মিলটা কেন, আমাদের ব্যালেন্সটা কেন মিলতেছে না। এখন তুমি হচ্ছে তৃতীয় পক্ষ হিসেবে এই তাদের বিষয়টাকে তুমি মিলাই দিবা, এটাই হচ্ছে অঙ্ক। আচ্ছা। আমার কথা বুঝছো নাকি বোঝো নাই? জি জি বুঝতে জি পেরেছি। স্যার, বুঝতে যে এবার অঙ্ক বুঝছি। করবে, অর্থাৎ যে অঙ্কটা দুই খাতায় করবে সেই হচ্ছে থার্ড পার্টি, সে হচ্ছে থার্ড পার্টি বা তৃতীয় পক্ষ। সে অঙ্কটা মিলাই দিবে কাদের ভিতরে গড়মিল? এই ব্যাংকের ব্যালেন্সের আর নগদান বইয়ের ব্যালেন্সের যে গড়মিল, এই গড়মিলটা মিলাই দিবে। সেই মিলানোর জন্য এইটা ছিল রূপালী লিমিটেডের অঙ্ক, সেটা আমার কাছে নিয়ে আসছে, বা আমি এটা ভালো পারি তাই আমার কাছে নিয়ে আসছে যে ভাই আপনি তো এটা পারেন, আমাকে একটু মিলাই দেন তো এটা কেন হচ্ছে। হুম, তাই এই যে আমার কাছে নিয়ে আসছে, আমি এখন এটা মিলাবো। এইটা যদি মিল থাকতো, খেয়াল করো এখানে আছে কত 86,000 আর এখানে আছে কত 13,000 সামথিং। 13,000। এটা যদি মিল থাকতো তাহলে কি ওই ব্যক্তি আমার কাছে আসতো যে ভাই আমার অঙ্কটা মিলাই দেন? না না। এই কারণেই এটার নাম হয়েছে ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট, অর্থাৎ ব্যাংক সমন্বয় বা মানে ব্যাংকের যে বরণী। গড়মিলটা এটা মিল করে দিতে হবে। মানে অঙ্কটা বুঝতে পারছেন না, এই জন্য আমি বলছিলাম যে যদি কখনো এতে দুইটা ব্যালেন্স মিল থাকে তাহলে সেটা কোনো অঙ্ক হতো না। আমি এই জন্য আগে এই কথাটা বলছিলাম। কথা ক্লিয়ার তো নাকি? জি ভাইয়া। অর্থাৎ clear। আমার জি, সামনে স্যার। যে অঙ্কটা দিবে সেই অঙ্কটার কখনোই এই দুইটা ব্যালেন্স মিলানো থাকবে না। তাহলে আমার কি কাজ হবে? এই দুইটা ব্যালেন্স কি করে দিতে হবে? মিলাই দিতে হবে। মিলাই দিতে হবে, মিলাতে এই হবে। দুটো অঙ্ক, আর কোনো কিছু না। এখন খেয়াল করো রেকর্ড অ্যাকচুয়ালি আমাকে কি কি করতে বলছে। রেকর্ডটা এই যে আমার মাউস পয়েন্টারটা খেয়াল করো, রেকর্ড। হুম হুম এখানে বলছে প্রিপেয়ার এ ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট, আমাকে একটা ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করতে বলছে এ নাম্বারে। আর বি নাম্বারে কি বলছে? জার্নালাইজ দ্য নেসেসারি এন্ট্রিজ, অর্থাৎ এই অঙ্কগুলোর জাবেদাও করতে হবে। তার মানে এক নম্বরে ব্যাংক রিকনসিলিয়েশনও করতে হবে, দুই নম্বরে কি করতে হবে? জাবেদাও করতে হবে। তার মানে আমরা
এটার অঙ্কও করব, মানে মিলাবো, তারপরে আবার কি দিয়ে দিব, জাবেদা। তবে আমি জাবেদাটা পরে শিখাবো, এখন আমরা জাবেদা শিখবো না, আমরা শুধু রিকনসিলেশন করাগুলো শিখবো। জাবেদা করাটা একেবারে ইজি, আমরা আসলে জাবেদা করা পারবো। এই জন্য আমরা কোনটা শিখবো? এই অঙ্কগুলোর কোনো সূত্র নেই? আমি যেটা বলছি এটাই সূত্র, যা খাতায় লিখছি। আর ছোট টুকিটাকি সূত্র আছে, এটা একটু অ্যাপ্লাই করলে হয়ে যাবে, মনে হয় সূত্র লাগবে না। একটা জিনিস মাথায় রাখবা, সূত্র সবসময়ের জন্য ব্রেনের উপর প্রেসার ক্রিয়েট করবে। তুমি যদি ইজিলি কোনো জিনিস বুঝতে পারো তাহলে সূত্র ছাড়াই অনেক ভালোভাবে করতে পারবা। সূত্র হলে অনেক সূত্র হয়ে যাবে, মাথার ভিতরে ঝামেলা। সূত্র ছাড়াই যদি বুঝতে পারি তাহলে এটাই তো ভালো নাকি? আচ্ছা, এখানে ব্যালেন্স আছে কয়টা? 2টা। 2টা। তার মানে এটা কোন ব্যালেন্সে করতে হবে, বোথ ব্যালেন্স না সিঙ্গেল ব্যালেন্স? বোথ ব্যালেন্স। বোথ ব্যালেন্স। এখানে কিন্তু খেয়াল করো তো, প্রিপেয়ার দ্য ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট, আমাকে ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট করতে বলছে। এখানে কি বলছে যে তোমাকে এটা বোথ ব্যালেন্সে করো বা সিঙ্গেল ব্যালেন্সে করো, বলছে? না, বলে না। নাই। না, এখানে কিন্তু বলে এটা নাই, বুঝে নিতে হবে মনে হয়। এটা বুঝে নিতে হবে। যদি কখনো দুটো ব্যালেন্স থাকে তাহলে আমাকে সমাধান করে দিতে হবে কিসে, বোথ ব্যালেন্স। বোথ ব্যালেন্সে। কারণ এটা করা যায় কিন্তু এরকম দুইটা মেথডে করা যায়, একটা সিঙ্গেলেও করা যায় আর একটা কিসে করা যায়। বলে দেয় না কখনো? হ্যাঁ, প্রায় বলে দেয়, পরীক্ষার সময় বলে দেয়, আর তোমাকে মানে কনফিউশনে ফেলানোর জন্য বলে না। এখন তুমি করো, ব্যালেন্স আছে 2টা, তাহলে আমরা করব বোথ ব্যালেন্সে। ব্যালেন্স যদি একটা থাকে তাহলে করব কিসে, সিঙ্গেল ব্যালেন্স। সিঙ্গেল Single ব্যালেন্স। এইটুকু কনসেপ্ট ক্লিয়ার কিনা? হ্যাঁ, জি ভাই। আমরা ব্যালেন্স শিখছি কয়টা? 4টা। ব্যালেন্স শিখছি কয়টা? জি 4টা। স্যার, ক্লিয়ার। ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক, ব্যালেন্স অ্যাজ পার পাসবুক, তারপরে শিখছি ব্যাংক Bank ওভারড্রাফট অ্যাজ overdraft. পার ব্যাংক ক্যাশ বুক, ওভারড্রাফট অ্যাজ পার পাসবুক। আর একটা শিখছি ব্যাংক ওভারড্রাফট অ্যাজ পার পাসবুক। এই 4টা তথ্য আগে আমার খুঁজে দেখতে হবে যে এই অঙ্কে আছে কিনা। যদি পাসবুক থাকে তাহলে ক্যাশ বুকও দেখতে হবে ক্যাশ বুক আছে কিনা। যদি 2টা থাকে তাহলে সেটা বোথ ব্যালেন্স, যদি একটা থাকে তাহলে সেটা কিসে করব, সিঙ্গেল ব্যালেন্স। Single balance হিসাব, এ। আর কোনো কিছু নয়। এটুকু তো বোঝা যাবে নাকি? অবশ্যই। জি ভাই। আচ্ছা, এবার যদি একটা কথা বলি, কনফিউশন না লেগে যায়, আমি একটু কথা একটু এখানে ক্লিয়ার করে যাব, তা না হলে অনেক সময় অনেক প্রবলেম হয়ে যাবে। যে ভাই কি লিখছে সুমন ভাই, ভাই আপনার নাম পেজে শেয়ার করার জন্য শেয়ার। ক্লাসটা কি আমাদের পেজে শেয়ার করা যাবে? এই ব্যক্তিটা কে ভাই? আমি রেকর্ড করছি, মানে রেকর্ড করতেছি না, ক্লাস রেকর্ড করা যায়, আমি ক্লাস রেকর্ড করছি না। আর ভবিষ্যতে যদি কোনো প্ল্যান থাকে অনলাইনে কোনো কিছু করার, তাহলে হয়তো বা প্রফেশনাল ভাবে করব, ঠিক আছে? আচ্ছা, আমি যেভাবে মানে এটা করছি এভাবে কি আদৌ কি শেখা যাবে? যাচ্ছে তো। জি স্যার, যাবে। মানে এভাবে যদি পড়ানো হয় তাহলে একটা স্টুডেন্ট কি শিখতে পারবে? হ্যাঁ ভাই। হ্যাঁ, পারবে তো, জি কেন পারবে স্যার, না? পারবে। পারবে, তাই তো? আচ্ছা, যাই কারণ হোক। ফার্স্ট নিয়ে আমরা অনেকটা বুঝতে পারছি আর কি। আচ্ছা, যাই হোক, হয়তো আমারও একটু কারিগরি সমস্যা আছে, আমিও হয়তো অনেক অপশন বুঝতেছি না এই কারণে। যাই হোক, একটু সবাই ক্লাস শেষে, হ্যাঁ, আমি একটা পোস্ট দিব, ঠিক আছে? পোস্ট দেওয়ার পরে যারা যারা ক্লাস করতেছেন ওখানে একটু ফিডব্যাক দিবেন, হ্যাঁ, একটু কমেন্টস করবেন, তাহলে আচ্ছা, বাকি ঠিক যে আছে। স্টুডেন্ট গুলো আছে ওরা অন্তত দেখে বুঝতে পারবে যে না আদৌ ক্লাস হয় এবং এখানে এরা করতেছে, ঠিক আছে? মানে ওরা আচ্ছা, যাতে ঠিক বুঝতে আছে। পারে যে আদৌ ক্লাস হইছে এবং অনেক সুন্দর হইছে। ক্লাস সুন্দর হোক বা খারাপ হোক সবাই একটু ফিডব্যাক দিয়ে যাবেন, হ্যাঁ? আচ্ছা, যাই হোক, আমরা এখানে শিখছি ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্টও করা যাবে, আবার জার্নালও করতে হবে, 2টা কাজ করতে বলছে। আমি আবারও একটা কথা বলে যাই, 2টা ব্যালেন্স থাকলে বোথ ব্যালেন্স, একটা ব্যালেন্স থাকলে কি হবে, সিঙ্গেল ব্যালেন্স। ব্যালেন্স। এটুকু Single ক্লিয়ার আমাদের balance। কথা। তাহলে অঙ্কটার চেহারাটা একটু দেখি। এই যে অঙ্কটা দেখো, এখানে বলছে ডিপোজিট ইন ট্রানজিট, ডিপোজিট ইন ট্রানজিট। ট্রানজিট, ট্রানজিট। অর্থাৎ ব্যাংকে জমাদান বা তোমার যে এসেছে, যে তোমার যে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টে ডিপোজিট করা হয়েছে, অর্থাৎ লেনদেনটা ডিপোজিট করা হয়েছে। ডিপোজিট ইন ট্রানজিট কয় টাকা? 44,700। 44,700। আচ্ছা, দেখি কতটুকু বুঝছো এবার। আসলে মানে বললে বোঝা যাবে। যদি অ্যাকাউন্টে ডিপোজিট করা হয় তাহলে কয়টা বইয়ে যোগ হবে? 2টা বই। 2টা বই। 2টা বই। এখন প্রথম কথা, যোগ হবে না বিয়োগ হবে? ডিপোজিট করলে যোগ হবে। যোগ। যোগ হবে। ডিপোজিট করলে যোগ হবে। যোগ হবে। এখন যোগ হবে একটা বইয়ে নাকি 2টা বইয়ে? 2টা বই। হবে। দুইটা বইয়ে। 2টা বইয়ে যোগ। আচ্ছা, এই এটা একটু খেয়াল করি।
এখানে কয় টাকা জমা আছে? 1,50,000। এটা কি জমা হয়েছিল না? হ্যাঁ, হ্যাঁ জি জি জমা আচ্ছা হয়েছিল। জমা হয়েছে, তাহলে উভয় বইয়ে যোগ হয়েছে না বিয়োগ হয়েছে? যোগ যোগ হয়েছে। হয়েছে। তাহলে এটা কি কোনো ভুল নাকি ভুল না? ভুল না। ভুল না। এটা সঠিক। এটা কি সঠিক না? হুম। উভয় হ্যাঁ, বইয়ে যোগ, সঠিক। তার মানে সঠিক। এখন খেয়াল করো, এই যে 1,55,000 আছে, সাপোজ এই 1,55,000 জায়গায় আমি যদি মাইনাস করি 1,55,000 এবং উভয় বই থেকে যদি আমি মাইনাস করি, তাহলে কি এইখানে যে লাস্ট ব্যালেন্স আছে এই ব্যালেন্স কি কোনো গড়মিল আসবে? না দেখো তো। বুঝলাম না। আমি বুঝিনি ভাইয়া। ব্যালেন্স আমি যে ভুলটা বলছি, এই দুইজনের ব্যালেন্সে কোনো গড়মিল আসবে? কথাটাই না। বুঝিনি। বোঝো নাই? আমি আপনি কি বলছেন বুঝি নাই। আমি জমা করছি কয় টাকা? 1,50,000। এটা যোগ 1.5 হবে লাখ টাকা। দুই বইতে কি হবে? যোগ হবে। হ্যাঁ যোগ হবে। যোগ হ্যাঁ। হবে। তবে দুই বইতে করছি কি বিয়োগ? বিয়োগ। দুই বইতে কি করছি? বিয়োগ। এখন আমি যদি এটাকে হ্যাঁ। ব্যালেন্সিং করি তাহলে কি উভয় বইতে কি সমান ব্যালেন্স আসবে না? হ্যাঁ বেটা সমান হবে। মানে অঙ্কের ভাষা অনুযায়ী উভয় বইতে কি হবে? সমান আসবে। সমান সমান হবে। হবে। এইটা তাহলে কিন্তু আমাদের সামনে কোনো ভুল ধরা পড়বে না। এই ধরনের ভুল আমরা বের করতে পারবো না। এখন আমার না। প্রশ্ন হচ্ছে, এইখানে যে লেনদেনগুলো দেওয়া থাকবে, এখানে দেখো এই যে ডিপোজিট ইন ট্রানজিট, তাই না? কত টাকা? 44,700। এটা কি জমা হয়েছে না? হ্যাঁ হ্যাঁ। জমা হয়েছে। হয়েছে। তাহলে জমা হলে কয় বইতে যোগ হবে? দুই বইতে। দুই বইতে। দুই তার মানে বইতে দুই যোগ হবে। বইতে যদি এটা জমা করে থাকে, তাহলে এইখানে যত লেনদেন আছে, দেখো এখানে কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা লেনদেন আছে না ব্যালেন্স বাদে? হ্যাঁ এই প্রত্যেকটা লেনদেন জি ভুল। জি 6টা। এর প্রত্যেকটা লেনদেন ভুল দেওয়া আছে। মানে কি? মানে আমি কি ব্যাংক রিকনসিলিয়েশন করছি না? হ্যাঁ হ্যাঁ ভাই। ভুল মানে ব্যাংক সবগুলোই সমন্বয়, ভুল। এখানে সবগুলো ভুল আছে। এখন আমার কাছে দিছে, এটাকে তুমি কারেকশন করে দাও। এই হচ্ছে ও, আমার। আচ্ছা, আচ্ছা। আমার কথা বুঝছো কিনা? জি জি জি। মানে বুঝতে আমি পারছি। ওইটা দিয়ে এইটা বোঝাতে চাচ্ছি, এই যে 44,700 টাকা, এটা জমা, এটা কি জমা হয়েছে না ডিপোজিট হয়েছে না? হ্যাঁ হ্যাঁ জমা হয়েছে। হ্যাঁ। তাহলে আমার নিয়ম অনুযায়ী দুই বইতে যোগ হবে না বিয়োগ হবে? যোগ হবে। যোগ হবে। এখন উভয় বইতে যদি যোগ করতো, তাহলে এখানে এই অঙ্কটা, এই লেনদেনটা আসতো? না না না। এখানে আসতো না। আমার কথা বুঝছো? যদি উভয় বইতে যোগ করতো তাহলে কি এইখানে কি এই লেনদেনটা ওরা তুলে দিত? না অঙ্ক তো ভুল না। হতো না। তাহলে তো ভুল হতো না। তার মানে এখানে ভুল আছে। কি ভুল আছে? তাহলে এখানে জমা হয়েছে, তার মানে এক বইতে জমা করছে, অপর বইতে জমা করে নাই। এটাই হচ্ছে ভুল। ধরতে পারছো কিনা? আগে বুঝছি। গ্যাস করেছি। কথা বুঝছো? হ্যাঁ জি। এক বইতে জমা হয়েছে, আরেক বইতে জমা হয় নাই। এটাই হচ্ছে ভুল। হয়নি। এই যে তারপরটা আছে আউটস্ট্যান্ডিং চেক। আউটস্ট্যান্ডিং চেক মানে যে চেকগুলো বাইরের দিকে যায়, এখানে বকেয়া না, ঠিক আছে? বা কি বলে, আউটস্ট্যান্ডিং লোক, হ্যাঁ, এমন কিছু না। হ্যাঁ, আউটস্ট্যান্ডিং মানে হচ্ছে যে চেকগুলো দেওয়া হয়েছে। হ্যাঁ, চেক দেওয়া হয়েছে, চেক দিলে কি টাকা কমে না বাড়ে? চেক দিলে কমে। ব্যাংক ব্যাংক না, তুমি একজনকে চেক দিছো, বাড়ে। একজনকে না ব্যাংকে? ব্যাংকে না, তুমি মনে করো যে আমাকে, অর্থাৎ সুমন ভাইকে 5,000 টাকার একটা চেক তাহলে দিছো, কমে। তাহলে তোমার অ্যাকাউন্টে টাকা কমবে না অ্যাকাউন্টে বাড়বে? কমবে। কমে যাবে। কমবে তো। কমবে। তাহলে এইতে চেক দিছে কয় টাকায় দেখো তো? 29,478। তাহলে দুইটা বই থেকে, অর্থাৎ দুইটা বই কি কি? একটা ব্যাংকের বই আর একটা ক্যাশ বুকের বই। ক্যাশবুক। আচ্ছা, তাহলে এই দুইটা বই থেকে এটা যোগ হবে না বিয়োগ হবে? বিয়োগ হবে। বিয়োগ হবে। বিয়োগ হবে। বিয়োগ হবে। তার কিন্তু এখানে তুলে দিছে মানে কি, কয়টা বইতে করছে? একটা বইতে করছে আর আরেকটা বইতে করে নাই। করে নাই। আমি এটাই বোঝাতে চাচ্ছি, এখানে প্রত্যেকটা লেনদেনে কি আছে? ভুল আছে। শুধু সবগুলোর একটা একটা করে করেনি তাই? হ্যাঁ, সবগুলো একটা একটা করে করেনি, এটাই হচ্ছে ভুল আছে। কথা বুঝছো? ভাই আবার একটু বলেন, বুঝলাম না। এখানে যত লেনদেন আছে প্রত্যেকটা লেনদেন কয়টা বইতে যোগ হবে বা কয়টা বইতে বিয়োগ হবে? দুইটা। 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 দুইটা।
দুইটা কাজই করা যাবে অনলি, হয় যোগ করা যাবে নয় বিয়োগ করা যাবে, এর বাইরে কোনো কিছু করা যাবে না। এটা গুণ ভাগের কোনো অপশন নাই, হয় যোগ হবে না হয় বিয়োগ হবে। বিয়োগ। যদি যোগ হয় তাহলে উভয় বইতে যোগ হবে, যদি বিয়োগ হয় তাহলে উভয় বই থেকে কি হবে, বিয়োগ হবে। বিয়োগ হবে। আর এখানে যে লেনদেনগুলো দিছে সেটার এক পক্ষে হয় যোগ করছে আর অপর পক্ষে যোগ করে নাই, হয় এক পক্ষ থেকে বিয়োগ করছে আরেক পক্ষ থেকে বিয়োগ করে নাই, এই কারণে হচ্ছে এই ভুলগুলো আমার সামনে তুলে দিছে। ক্লিয়ার আমার কথাটা? হ্যাঁ আচ্ছা, তার মানে আমাদের অঙ্কের চেহারাটাও দেখলাম, ঠিক আছে, যে অঙ্কটা এইভাবে আসবে। এটা কিন্তু 2003 এ আসছিল, আর এটা হচ্ছে 2000 কত, মর্মান্তিক ভাইয়া হ্যাঁ। কিভাবে বুঝবো যে কোনটা থেকে করে নাই এখন আচ্ছা, সেটা আমরা পরে আসছি, সেটা আমি এখনো ক্লিয়ার করিনি। আমি যতটুকু বলছি এটুকু বুঝছি কিনা। জি জি বাকি তো বুঝছি। আচ্ছা, আমরা আমাদের পিডিএফটায় আবারও ফিরে যাব। আচ্ছা, এটা লেখা শেষ। আমরা কোন পর্যন্ত লিখছিলাম? এটা লিখছি। তাহলে আমরা কয়টা পদ্ধতিতে অঙ্ক করব? দুইটা, মানে দুইটাতে শিখবো আর কি। হ্যাঁ, একটা বোথ ব্যালেন্সে আর একটা কি সিঙ্গেল ব্যালেন্সে। এবার নতুন করে হেডিং দাও, বোথ ব্যালেন্সের নিয়মগুলো আমি একটু লিখবো। এটা লিখেই আজকে শেষ করব। হ্যাঁ, বোথ ব্যালেন্স মেথড এটা লেখো খাতায়, ওর নিচে যেখানে লেখা শেষ হয়েছে তার নিচে হেডিং করব বোথ ব্যালেন্স মেথড। স্ক্রিনে যেটা আছে সেটা লিখবো। হ্যাঁ, বোথ ব্যালেন্স মেথড। ভাই স্ক্রিনে যেরকম দেখানো আছে এভাবে লিখে ফেলবো? হ্যাঁ হ্যাঁ, এরকম। আমি মুখে বলি, একসাথে লেখো, তাহলে সুবিধা হবে না, এক একজন উল্টাপাল্টা গেলে আমার কথা বুঝতে পারবে না। সবাই বোথ ব্যালেন্স মেথড এটা লেখা হয়েছে? জি, এটা দিয়ে বোঝাতে চাচ্ছি এটা হচ্ছে বোথ ব্যালেন্সের নিয়ম, অন্য কোনো কিছু না। এটা দিয়ে কি বোঝাতে চাচ্ছি? হ্যালো হ্যাঁ, এটা দিয়ে বোঝাতে চাচ্ছি এটা হচ্ছে বোথ ব্যালেন্সের নিয়ম, অন্য কিছু না, ঠিক আছে। আচ্ছা, এর বাম পাশে লেখো, বাম পাশে লিখবা পাসবুক আর ডান পাশে লিখবা ক্যাশ বুক। ঠিক এরকম করে একটা ছক করো। হ্যাঁ, এই যে একটা পাসবুকের ছক আর একটা ক্যাশ বুকের ছক, মাঝে এরকম করে একটা দাগ দিয়ে দাও। লেখা হয়েছে এটুকু? জি জি একটা পাসবুক আর একটা ক্যাশ বুক লিখছি। ক্যারিবুক। জি ওই বাচ্চাটা কাম দেখার। আচ্ছা, পাসবুক। হ্যাঁ, পাসবুকে এই পাশে আমরা 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার তিনটা পয়েন্ট লিখবো, ঠিক আছে। আমি যেভাবে লেখা আছে স্ক্রিনে দেখা যাচ্ছে মেবি। জি ভাই। লেখো ডিপোজিট ইন ট্রানজিট, যেভাবে লেখা আছে ডিপোজিট ইন ট্রানজিট। এই পিডিএফ করা কিন্তু আমার সেই 2014 সালের পিডিএফ, ঠিক আছে। এই কারণে অনেক ভুল টুল থাকতে পারে, ঠিক আছে। ডিপোজিট ইন ট্রানজিট, সামনে প্লাস চিহ্ন দেবা, প্লাস চিহ্ন দেবা, ঠিক আছে। প্লাস চিহ্ন দিয়ে একটু আটকায় দিতে পারো। লেখা হয়েছে? জি। আচ্ছা, লেখা হলে একটু বলবা। হ্যাঁ, কারণ আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। ডিপোজিট ইন ট্রানজিট সামনে কোন চিহ্ন হবে? প্লাস। 2 নাম্বার লিখবা আউটস্ট্যান্ডিং চেক। আউটস্ট্যান্ডিং একসাথে, হ্যাঁ, ওখানে ফাঁকা হয়ে গেছে, আউটস্ট্যান্ডিং চেক। এর রাতে খাইছো সবাই? কেউ খাইনি ভাইয়া। এখনো খাও নাই, তাই না? আমারও তো খিদে লাগছে। আচ্ছা, আমরা এইটুকু লিখে আজকে শেষ করব, ঠিক আছে। শুধু এইটুকু, আর কোনো কিছু লিখবো না। এখানে 7টা পয়েন্ট আছে। লাস্টেরটা কি লিখছেন? ব্যাংক ইরোর্স, এস দিও। হ্যাঁ, ভুল। এটা প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে। এই 3টা পয়েন্ট বাম সাইডে লিখে ফেলো। শেষ। এবার ডান সাইডে লেখো
নোটস কালেক্টেড বাই ব্যাংক। নোটস কালেক্টেড বাই ব্যাংক। আচ্ছা এখানে এন্ড লিখো না, ঠিক আছে, এরকম এন্ড দিও না, এখানে পাশে একটা স্ল্যাশ চিহ্ন দাও, মানে অথবা, হ্যাঁ, এন্ড দিও না। নোটস কালেক্টেড বাই ব্যাংক স্ল্যাশ আদার্স ক্রেডিট মেমো, সামনে প্লাস চিহ্ন। মানে এইটা বা ওইটা, তাই? হ্যাঁ এইটা বা ওইটা। এটা লেখা শেষ? হ্যাঁ ভাই শেষ। 2 নাম্বার লেখো। এনএসএফ সবই বড় হাতের। এনএসএফ ব্র্যাকেটে লিখবা নট সাফিসিয়েন্ট ফান্ড। ফান্ডস লেখো, হ্যাঁ, নট সাফিসিয়েন্ট ফান্ডস। 2 নম্বরের লাস্ট লাইনে ওটা কি লিখছেন? বিও বাউন্সড চেক, বাউন্স ও করে। ওটা ইউ। হ্যাঁ, BOUNCED বাউন্স চেক। এনএসএফ এর মিনিং এর পরে তো কি লিখছেন? চেক। এনএসএফ ওটা হচ্ছে এনএসএফ চেক, মানে ওটা মিনিং হচ্ছে এনএসএফ চেক, তারপরে টু ডিসঅনার্ড চেক, নো দিস অনার চেক। মানে অমর্যাদাকৃত, ডিসঅনার্ড চেক স্ল্যাশ বাউন্স চেক, এগুলো মাইনাস। লাস্টেরটা চেক প্রিন্টিং। চেক প্রিন্টিং আর হ্যাঁ চেক প্রিন্টিং। এখানে লেখো চেক প্রিন্টিং কস্ট, তাই লেখো চেক প্রিন্টিং কস্ট। চেক প্রিন্টিং কস্ট স্ল্যাশ দিয়ে লেখো আদার্স সার্ভিস চার্জ স্ল্যাশ দিয়ে লেখো আদার্স ডেবিট মেমো, এটা মাইনাস। চার নম্বরে লিখো ক্যাশ বুক ইরোর্স, প্লাস হতে পারে মাইনাসও হতে পারে। লিখছি ভাই। নোট জি ভাই। আচ্ছা তাহলে টোটাল 7টা পয়েন্ট, এই সাইডে 3টা আর এই সাইডে 4টা হয়েছে। জি ভাই। এক মিনিট। ক্যাশ ক্যাশ বুক প্লাস ওটা কি? ইরোস। ইরোর্স, হ্যাঁ ভুল, এটা কি লেখা আছে? ইরোর্স হচ্ছে নাকি লেখা? হ্যাঁ ভাই, ইরোর্স লেখা। না, এটা এন দেখে মনে হচ্ছে। লেখা শেষ সবাই? হ্যাঁ ভাই কমপ্লিট। হ্যাঁ হ্যাঁ জি ভাইয়া। আচ্ছা যাক, তাহলে আমরা একটু এই সাইডে লিখছি পাসবুক আর এই সাইডে কি লিখছি? ক্যাশবুক। তোমাদের বাসার কাজ কি থাকবে? এই 7টা পয়েন্টটাকে মুখস্থ করতে হবে। কিভাবে মুখস্থ করতে হবে? যখন ডিপোজিট ইন ট্রানজিট তখন প্লাস, সামনে কি চিহ্ন আছে? প্লাস চিহ্ন। প্লাস। এখন এটা কোন বইয়ে প্লাস? পাস বইয়ে প্লাস। আমি এই জন্য উপরে লিখছি পাস বই। ডিপোজিট ইন ট্রানজিট তাহলে কোন বইয়ে প্লাস? পাস বইয়ে প্লাস। আউটস্ট্যান্ডিং চেক মাইনাস, তাহলে কোন বইয়ে মাইনাস? পাস বইয়ে পাস মাইনাস। বই। ব্যাংক ইরোড, এটা পাস বই থেকে প্লাসও হতে পারে মাইনাস হতে পারে, মাইনাস বুঝে নিতে হবে। ঠিক এই সাইডে নোটস কালেক্টেড বাই ব্যাংক, এটা প্লাস, এনএসএফ চেক মাইনাস, তারপরে আদার সার্ভিস চার্জ এগুলো মাইনাস, ক্যাশ বুক ইরোর্স এটা প্লাস হতে পারে মাইনাসও মাইনাস হতে পারে। আজকে এ পর্যন্তই, আর কোনো কিছু না। আচ্ছা সবার লেখা শেষ, তাহলে আমি পিডিএফটা ক্লোজ ভাই করব। একটা কোশ্চেন। হ্যাঁ বলেন। ওখানে যে পাসবুকে ডিপোজিট ইন ট্রানজিট ওটা কি ক্যাশ বুকে কখনো আসবে না? মানে ক্যাশ বুক বুঝি নাই, আমি কোশ্চেন বুঝি নাই। এরকম কিছু বললাম, এটা তো পাসবুকে লিখতে হবে তাই না? পাসবুকে লিখতে হবে। ডিপোজিট ইন ট্রানজিট এটা আচ্ছা। ক্যাশ বুকে আসবে না কখনো? আচ্ছা এই চারটা নিয়ে আরো একটু কথা আছে, এই যাবতীয় কথাগুলো আমি কালকে বা এর পরের ক্লাসে আমি বলবো, ঠিক আছে?
শুধু কাজ জি ভাই। হবে তুমি বোঝো বা না বোঝো, বোঝো মুখস্থ বা করতে না হবে। বোঝো, এই 7টা পয়েন্ট টানা মুখস্থ রাখতে হবে। কোন বইয়ে প্লাস, কোন বইয়ে মাইনাস, এটা টানা মুখস্থ রাখতে হবে। বোঝানোর বিষয় আমার, আগে মুখস্থ করো তারপরে। বুঝতে পারছো আমার কথা? এটা জি বোঝাবোঝির ভাই। কিছু নাই, তুমি অঙ্ক করার সুবিধার জন্য এই 7টা কথা টানা কি করে ফেলতে হবে, মুখস্থ এটিএম করে ফেলবা, ঠিক আছে? আচ্ছা এটিএম মানে কি? আচ্ছা, এরপরে এই যে সিঙ্গেল ব্যালেন্স মেথড আছে, হ্যাঁ। আচ্ছা, তাহলে আজকে এ পর্যন্তই থাকবে, ঠিক আছে? এখন ওকে যে ভাইয়া। কাজটা হবে খেয়াল করো, আমি গ্রুপে একটা পোস্ট দিব, সবাই একটু ওখানে একটু ফিডব্যাক দিবা যাতে অন্যরা একটু দেখতে পারে বা সবাই একটু যাতে ইন্সপায়ার হয় যে আদৌ ক্লাস করা যায়, ঠিক আছে? এভাবে একটু করো। আর যে বিষয়টা হচ্ছে কি, আমি এই যে পিকচারটা না হুম। দেখা যাচ্ছে, জি। হ্যাঁ যাচ্ছে। আচ্ছা ম্যাথ। হ্যাঁ দেখা যাচ্ছে, এই যে প্রবলেম সাইট, হ্যাঁ তোমাদের হ্যাঁ। সবার কাছে কি বই আছে? জি আছে। আচ্ছা সবার কাছে বই আছে, কোচিং এর বই বাদে? না নেই। হ্যাঁ টেস্ট পেপার হ্যাঁ আছে। ভাই। আচ্ছা, আমি যে কথাটা বলি, যদি কারো কাছে বই থাকে তাহলে সে এই সালের এই কোশ্চেনটা বের করবা। বুঝছো জি। আমার কথা? যে এটা কোনো কোথায়? বই থেকে। যে কোনো বই থেকে এই সালের অঙ্কটা মিলে যাবে, ঠিক আছে? যেখানে আছে, ঠিক আছে, এই অঙ্কটা সেম অ্যামাউন্টটাই মিলে যাবে, এই অঙ্কটা পাওয়া যাবে। অথবা যার কাছে বই নেই সে কি করবা, কারণ তোমাদের কাছে মোবাইল কয়টা, একটা না দুইটা? অ্যান্ড্রয়েড ফোন। একটাই। তাহলে একটা দিয়ে যদি তোমার ক্লাস করতে হয়, তাহলে আমি এটা যদি তুমি ছবিটা মোবাইলে ওপেন করো তাহলে কি দেখতে পারবা? না মনে হয়। মনে হয় পারবা না, ঠিক আছে? এজন্য তোমার যে কাজটা করতে হবে, তোমরা এইটুকু লেখা কি হাতে লেখা যাবে খাতায়? ভাইয়া এটা হ্যাঁ, তা যাবে। স্ক্রিনশটে নিলেই তো দেখা যাবে। আমি ইমেজটাকে আমি শেয়ার করব, আমি গ্রুপে এই ইমেজটা দিয়ে দিব আজকে। আমাদের যে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং যে গ্রুপটা আছে না, ওখানে আমি ইমেজটাকে সাবমিট করে দেব, সবাই সেভ করতে পারবে। এখন প্রবলেম কি হবে, আমি যখন নেক্সট ক্লাসে অঙ্কটা সমাধান করব, সবার সামনে কোশ্চেন দরকার হবে নাকি হবে না? অঙ্ক করতে বসলে কি সামনে বই লাগে না? অবশ্যই। অবশ্যই। তুমি যখন এই লাইভ ক্লাসে আমার ক্লাস দেখবা, তখন তো তোমার যে মোবাইলটা আছে ওই মোবাইলে তো তুমি আমার ক্লাস দেখবা, তুমি তো কোশ্চেন দেখতে পারবে না। প্রবলেম বুঝছো? যার কারণে কি করতে হবে, হয় এই কোশ্চেনটা খুঁজে বের করতে হবে, অথবা এই কোশ্চেনটা সুন্দর করে খাতায় তোমার একটা পেজে একটু লিখে ফেলতে হবে। এখানে খুব বেশি লাইন না, লেখা যাবে না একটা লাইন। জি ভাই যাবে। আচ্ছা, তাও যদি না পারো তাহলে কি করতে পারো, তোমার আব্বু বা আম্মুর কাছ থেকে একটা অ্যান্ড্রয়েড ফোন নিবা বা একটা ল্যাপটপ নিবা, সেখানে এটা ওপেন করে তারপরে অঙ্ক করতে হবে, অ্যাজ ইউ উইশ, ঠিক আছে? আমরা নেক্সট ক্লাসে এই অঙ্কটা সমাধান করব, আশা করি আমরা পারবো, ঠিক আছে? আমি ক্লোজ করে দিচ্ছি। আর সবাই বলবো রাত্রে একটু খাওয়া দাওয়া করো, ঠিক আছে? আর বাসায় থেকে একটু কম বেরো সবাই, ঠিক আছে? আর সবাই ভালো থাকো। নেক্সট ক্লাসও কি সেম টাইমেই নেবেন? নেক্সট ক্লাসে আমি শিডিউল জানাই দিব, ঠিক আছে? আজকে আমি অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কি, আমি একটু পরীক্ষামূলক ভাবে ক্লাসটা চালায় দেখলাম যে অ্যাকচুয়ালি ক্লাসে শেখা যাবে কিনা। হ্যাঁ, এখন আদৌ ভাই কি আপনি সফল। এভাবে কি শেখা যাবে? হ্যাঁ ভাই যাবে। হ্যাঁ যাচ্ছে তো, যাবে। অনেক কিছু তো শিখতে পারলাম। আচ্ছা, যদি শেখা যায় তাহলে আমি এটাকে কন্টিনিউ করব, এবং আমার একটা ইচ্ছাও আছে, আমার মনে একটা পোস্ট দেওয়া আছে, দেখবা যে আমার দেখবা যে তোমাদের আমি সাবমিট করছিলাম, ঠিক আছে? আচ্ছা, এটা একটু পড়বা। আর আমার ইচ্ছা আছে যে ভবিষ্যতে আমি একটু অনলাইনে একটা কোর্স রেডি করব তোমাদের জন্য, এবং সেটা সম্পূর্ণ ফ্রি থাকবে আশা করি। তাহলে সবাই ভালো থাকো। আর নেক্সট যদি ক্লাস আমি নিই আমি জানাই দিব, ঠিক আছে? অবশ্যই ক্লাস নিব না সেটা না, ক্লাস নিব এবং আমি জানাই দেবো, ঠিক আছে? এবং সবাই একটু খেয়াল করো, এই যে আইডিটা আমি দিছি না, এই সেম সবাইকে, জি ভাই। আচ্ছা এই সেম আইডি দিয়েই সবাই লগ ইন করবা, ঠিক আছে? ওকে ভাই। আইডি বলতে এই যে নাম্বারটা, এই যে 526, এটা আমার পার্সোনাল, এই যে মাই পার্সোনাল Code মিটিং number। আইডি। হ্যাঁ, এই যে পার্সোনাল মিটিং আইডির কারণেই হচ্ছে আমার মেবি এটা 40 মিনিটের বেশি গেছে, ঠিক আছে? অন্য মিটিং হলে যেত না, প্রো মিটিং গুলোতে 40 মিনিট যায় আমার জানা আছে, কিন্তু এটা অনেক বেশি গেছে। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ঠিক আছে? আর একটু রাস্তাঘাটে একটু কম বেরো।
আর আরেকটা যে বিষয়, হ্যাঁ শোনো একটু, সবাইকে আমাদের বিষয়টা একটু শেয়ার করো, যেহেতু তুমি শিখতে পারছো তাহলে আশা করি অন্য কেউ শিখতে পারবে, ঠিক আছে? আর কোর্সটা আমি সম্পূর্ণ ফ্রি করেই মানে চালু করব, যাতে সবাই শিখতে পারে। আর নিজেদের ভিতরে এমন যেন কৃপণতা না থাকে যে ভাই আমি শিখবো অন্যকে শিখাবো না, ঠিক আছে? এমন যেন না হয়। আর সবাইকে একটু বলবা যে আমাদের একটা গ্রুপ আছে, তুমি চাইলে, কাউকে জোরাজোরি করার দরকার নাই, তুমি বলবা যে ভাই আমাদের একটা গ্রুপ আছে, তুমি যদি চাও এখানে জয়েন করতে পারো, এখানে ক্লাস হয়। এবং আমাদের যে ফেসবুক গ্রুপে মনে হয় কোশ্চেন দেওয়া হচ্ছে প্রত্যেকদিন, তাই না? হ্যাঁ আচ্ছা, কোশ্চেনটা কি করে কি কারো উপকার হচ্ছে? না আমি শুধু শুধু দিয়ে আমি মাঝে মাঝে নিজেই কনফিউশন যে আসলে আমি দিচ্ছি অনেকে আসলে বুঝতেছে কিনা, মানে ওটা করে কি কোনো কাজ হচ্ছে আমাদের? হ্যাঁ হচ্ছে তো। প্র্যাকটিস আছে, আচ্ছা, প্র্যাকটিস বলা জিনিসটা আবার স্মরণ হয়ে যাচ্ছে। অনেকে তো ফাঁকিও দাও, আমি জানি গ্রুপে ভাই বলে যে ভাই আমাকে একটু ইনবক্সে দিয়ে তো আজকের অঙ্কটা, অনেকে দেখে কপি মেরে দাও, আমি এটাও কিন্তু আমি বুঝি, হ্যাঁ মানে লাইফটা আমিও লিড করে আসছি, কিন্তু একটু সবাই কপি করো সমস্যা নেই, কিন্তু বিষয়টা যেন একটু বুঝতে পারো, হ্যাঁ মানে বুঝে করো, ঠিক আছে? ভাইয়া হ্যাঁ বলতেছি কি কোচিং এর বাইরে যারা আছে তাদের কি অ্যাড করা যাবে? হ্যাঁ হ্যাঁ, যে কেউ, এটা আমার সম্পূর্ণ একটা ফ্রি কোর্স, যে কেউ কে অ্যাড করতে পারো, ইভেন সে বাংলাদেশের যে কোনো প্রান্তেই হলেই হবে। আমার যে একটা পোস্ট দেওয়া আছে, আমি একটুকে বললাম যে ফেসবুকে একটা পোস্ট দেওয়া আছে, ওই পোস্টটা একটু পড়বেন, একেবারে ক্লিয়ারলি ভাবে পড়বেন। ওখানে আপনার মনে যত কোশ্চেন আছে আমি সবগুলো কোশ্চেন রেডি করছি এবং অ্যানসার দিয়ে দিছি, হ্যাঁ। আর আমি একটু পরে আচ্ছা, একটা ঠিক পোস্ট আছে। দিয়ে দিব, সবাই একটু কমেন্টস করে জানাও যে ক্লাসটা কেমন হলো। কমেন্টসটা করার আমার পার্সোনালি কোনো উদ্দেশ্য নাই, কেউ করে মনে করো না যে ভাই মনে কমেন্টস নিচ্ছে, লাইক নিচ্ছে, ঠিক আছে? এমন কোনো কিছু না। কমেন্টসটা করলে হবে কি, যখন আমার গ্রুপে দেখবা যে 80 জনের উপরে মেম্বার আছে, যখন সবাই একটু কমেন্টসটা দেখবে তখন হয়তোবা সেও ইন্সপায়ার হতে পারে যে না হ্যাঁ এখানে তো অনেক ক্লাস করে, ঠিক আছে? আর কারো কোনো কোশ্চেন আছে? না, আচ্ছা, আপাতত নেই। তাহলে সবাই রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ো, হ্যাঁ? আচ্ছা, তাহলে বাই, ভালো থেকো আচ্ছা। সবাই, ঠিক আছে? আচ্ছা ভাই, আল্লাহ হাফেজ। ওকে। আল্লাহ হাফেজ।